الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في آية أخرى: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تكلم بكلم الدنيا في 5 مواضع أحبط الله عبادة 40 سنة: الأول في المسجد، والثاني عند الأذان، والثالث عند تلاوة القرآن، والرابع عند زيارة القبور، والخامس في مجالس العلماء، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله وخلفه ما يكون أكويد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله، 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 لا
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম সালাম আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমারে দয়া করিয়া মায়া করিয়া দিনের এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন এবং সেই মাহফিলের মধ্যে বসে দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিছেন আমরা সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল নসিহতর মাহফিলও আমরা বইতাম, নসিহত আমরা শুনতাম। দিনের মাহফিলও বইলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত সময় পর্যন্ত এইগুই মাহফিলও বইব অত সময় পর্যন্ত আল্লাহর রহমতর খাজানা তাকিয়া সাকিনা নামক স্পেশাল সবচাইতে উন্নত মানের স্পেশাল কৌটার একটা রহমত আছে যার নাম সাকিনা। ও সাকিনা নামক রহমতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। হুক সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। নম্বর 2, রহমতর ফরিস্তা হলে আরশে আযীম তাকিয়া দলে দলে সারিবদ্ধ আইয়া দিনের মাহফিলের চতুর্দিকে বসিয়া আপনার আমার প্রত্যেকর লাগিয়া আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া যতজন মানুষে বইয়া বাড়ির ঘরে কোয়া আর ইনো পিন্ডালো বসিয়া পুরুষ হলে আর আমার ফরদানিসীন মা বই নখলে যদি বাড়িয়ে ঘরে বসিয়া দিনের কথাবার্তা শ্রবণ করেন এরার লাগি মাগফিরাতর দোয়া করেন। হুক সুবহানাল্লাহ। আমরা এমন এক ইমানদার মানুষ, আমরা এমন এক জাতি আল্লাহ দুনিয়া তো আমরা দামি বানাইছে, আখিরাতও দামি বানাইছে। হুক সুবহানাল্লাহ। পৃথিবীত মখলুকাতের অভাব নাই, ইনসানের অভাব নাই, মানুষ জাতির অভাব নাই, কিন্তু কোয়ালিটি আছে। প্রত্যেকটা মানুষের ফাউন্ডেশনও বেজাল আছে, প্রত্যেকটা মানুষের সিস্টেমও বেজাল আছে, প্রত্যেকটা মানুষ আওয়াত বেজাল আছে, দাওয়াতও বেজাল আছে। কারণ সব মানুষ, আপনিও মানুষ, আমি জাবির সাহেবও মানুষ, আমার সভাপতি সাহাবও মানুষ। রঙ্গ ডিফারেন্স, আসলে একটু ডিফারেন্স হইল। আমি গতকাল খুঁজলাম ইটর বাট্টা বরাকবলিত আছে বহুত জায়গা, 3 ডিস্ট্রিক্ট আছে না। বরাকবলিত অনেক ইটর বাট্টাগুলো আছে। আলগাপুরের ইট একরকম, করিমগঞ্জের ইট একরকম, আর আমরা খাটিগুড়ার ইট আর একরকম। এখানে ফর্মা ঠিক আছে, ফুড়াও ঠিক আছে, মগর মাটিত ভেজাল। কিয়ত ভেজাল? মাটিত ভেজাল। কোনো হানোর মাটি দিলা ফুটতে ফুটতে ইট সরু হয়ে যায়, নরম হয়ে যায়, জুরি জলদি হয়ে যায়। কোনো হানোর মাটি টাইট ফুরিলে ওই টাইট থাকে, ভাঙ্গে না, শক্ত থাকে। তো আল্লাহ তাআলা ইনসান জাতিরে ওলা পৃথিবীর প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আছে,
প্রত্যেকটা মানুষের একটা জায়গা আছে, ওখান থেকে জমিনও দিছে, কিন্তু দেওয়ার মাঝেও কিছু পার্থক্য আছে। যেমন আপনার মা আমার মা ডিফারেন্স আছে, হমুকর মা তমুকর মা ডিফারেন্স আছে, বাসান্দি হুজুরের মায় আমার মায়ের ডিফারেন্স আছে, বদরপুরি হুজুরের মায় আপনার মায়ের ডিফারেন্স আছে, সভাপতি সাহাবর আম্মা জানে আর শেখ ফরিদ সাহেবের আম্মা জানে ডিফারেন্স আছে। খানো ডিফারেন্স, মানুষও ডিফারেন্স নাই, আমালও ডিফারেন্স। খানো ডিফারেন্স ভাই, আমালও খানো ভাই, আমলও। আমরা সাধারণ ভাষায় যারা আমল হই, আরবিত আমাল, আমালে সোয়ালেহ, অনো ডিফারেন্স। কারণ যে যত যার মায়ে যত বেশি আমল করবা, এই ইন্ডাস্ট্রি থেকে যে একটা প্রোডাকশন হইবা, যেগুলো দুনিয়ার মুখ দেখবো, ইগুওয়ালা আখলওয়ালা আমালওয়ালা বালা নম্র এবং ভদ্র থাকবো। হুকা সুবহানাল্লাহ। যত মানুষে আলিম অখলরে গাইলাই দেখবা, অনেক মানুষে 100% মানুষে আলিম অখলের বিরোধিতা করে। আলিম অখলরে গাইলাই ও মনোকরণ জানি ইতার জন্মত বেজাল, ইতার জন্মত বেজাল, ইতার আসলে মার দোষ না, ইতার আসলে আল্লাহর কোনো দোষ নাই, ইতার খানদানি কোনো খাসলত নাই, ইতার মূল ফাউন্ডেশনও বেড়া হৌজেন মাটির জেলা বেজাল, মাটির জেলা বেজাল আলগাপুরে আর করিমগঞ্জর ইটে আর খাসার ইটে জেলা ডিফারেন্স আছে। ওলা ইতার আমলও বেজাল, ইতা ফাউন্ডেশনও যেহেতু বনসে গিয়া ওনো বেজাল লাগছে গিয়া, মানে ফাউন্ডেশনে যে সময় গেছে ওই সময় গিয়া কেমিক্যাল হামাই গেছে, ফরমালিন হামাই গেছে। এর কারণে আমরা বরাকো যে আপেলগুলা হয়, বরাকো যে ডালিমগুলা হয়, ইগুনতে আর দারুল উলুম দেওবন্দ এরিয়ার উত্তরপ্রদেশ অথবা কাশ্মীর আপনি যাইবা, তার এক ডালিম ওজন করলে 1 কেজি থেকে বেশি হয়, আর আমরা ফার্স্টটা ওজন করি 1 কেজি হয়। তো ডিফারেন্স আছে না, পার্থক্য আছে না? তো অগুত স্বাদ বেশ না হগুত স্বাদ বেশ? হগুত স্বাদ বেশ। আমরা খাইছি, আমরা দেখছি এক ডালিম ওজন করলে কেজির উপরে হয়ে যায়, অথচ বরাকো 4টা 5টা ওজন করিয়াও 1 কেজি হয় না। কারণ আমরা আর তারা ডিফারেন্স আছে। আমরার বরাকর আলিমে আর উত্তরপ্রদেশ বা বিহারের আলিমে রাইতার দিন ডিফারেন্স আছে। অথচ হিংতাকে কিতা বরাকর ইলিমালা মানুষ নাইনি, হাজারো ইলিমালা, হাজারো আমলওয়ালা আলিম অখলোর অভাব নাই। কিন্তু মাঝখানে এক জিনিস এখান আছে, আমরা বরাকর মুসলমানের একটা খাসলত আছে, কোনো গুফরে দিয়ে উঠতে চাইলে হাকুরে ঠেঙ্গো ধরে লটকি দেয়নি করে হাসানি ভাই, খেনে লটখন হইতে পারবাই খৌ চাই ওগুলো লাবাইতা খারি, ওগুলো ডাবাইতা খারি। কিন্তু এই কান কোনোকে বুঝুন না, আল্লাহ যারা খানো দরিয়া তুলতে চায় আস্তা পৃথিবী গুট ঠেঙ্গো দই লটকে কোনো লাভ হইব, লাভ হইব কোনো লাভ। তাই আমরা এক জিনিস স্পষ্ট আছে, আলিম অখলোর বিরোধিতা যতকে করেন কিন্তু জন্মত বেজাল। চাহে এগো আলিমও যদি হয়, আলিম হইয়াও যদি আরে আলিমর সমালোচনা করে, গালাগালি করে, এরপরেও মনে করি এগো আলিম হইলে এগুর ফাউন্ডেশনও বেজাল, এগুর ফাউন্ডেশনও বেজাল, এগুর ফাউন্ডেশনও বেজাল। আমি কই আননি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে দলিল দিয়া, ইমাম বর্তমান শেখুল ইসলাম গোটা পৃথিবীর মুরব্বী হজরতুল আল্লাম হজরত আল্লামা মুফতি তকি উসমান ইমাদ্দাজিল্লাহুল আলিয়া, উনি বলেছেন যারা আলিম অখলরে গাইলায়, আলিম অখলোর সমালোচনা করে, আলিম অখলোর বিরোধিতা করে, ইতার জন্মত বেজাল। কিয়ত বেজাল ভাই? জন্মত বেজাল। ইয়াদ রইব তো নিজরে যদি জারত সন্তান মানে প্রমাণ করতে চাও তে আলিম অখলরে গালিও, নতুবা নিজে এক বাফর এক ফুয়া, এক মা এক বাফর ঘর থেকে জন্ম হয়েছে, আমি জারত সন্তান ইনশাআল্লাহ। ইনো খেয়েও জারত সন্তান আসেনি, খেয়েও নাই, সব বৈধ সন্তান। তাই জীবনে কোনোদিন আলিম অখলোর বিরোধিতা না, আলিম অখলোরে গালাগালি না, ইনশাআল্লাহ। আর জোরে করি ইনশাআল্লাহ। হাইলাই ভোটার ভোটার ফেসবুকও হামাইলাই আর আউরি খালি কমেন্টস, কোনো ব্যাংক জানো না এই বেটার ব্যাপারে, আউরি খালি কমেন্ট শুরু হয়ে গেল। এই আলিম অখলোর বিরোধিতা না, কারণ বারবার বুঝাই কেন যেখানে গেলে। কারণ আমার এক জিনিস জানা আছে, ইউসুফ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত এক ব্যক্তির জমিনের মধ্যে গরু আনি গেল গিয়া, একটা গাই গরু জমিনের মধ্যে ঠুকাইয়া পার না, বেটায় সারাটা দুনিয়ার মধ্যে গোটা গাড়মুড়া অঞ্চলের মধ্যে আল্লাহর বন্দা গরুটা যে সময় তুকানি শুরু করলো, খোঁজ খবর লওয়া শুরু করলো, রাস্তা মাটিয়া যাইতে সময় আল্লাহর বন্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামার 2জন ভাইয়ের সাথে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামার ভাই আনতে ওই মালিক বেটারে দেখিয়া, রাস্তা ওখান দেখিয়া সঙ্গে সঙ্গেও কথা ওখান কইয়া দিলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রতিজন মানুষ এই গরুটা যে রাস্তা হাঁটিয়া গেছিল, গরুটা রাস্তা বারে চলাফেরা করলো, এই গরুটা ফেটোর মধ্যে বাচ্চা, এই গরুটার ফেটোর মধ্যে বাচ্চা, আর এই গরুটার এক চোখ নাই, হোক নাউযুবিল্লাহ।
ওখান কইসই ইসুফ আলাইহিস সালামের দইও বাইয়ে আচ্ছা শুনছেন আপনার যদি গরু আরে আমি যদি আপনার গরুর পুরা বিবরণ দিই আপনি আমার শুরু করি ফেলেন ওখান বাব্বা না তো এরা মনে হয় বেটা লগে লগে কইল বাবা আমার গরু তো তোমরা জেলা করে মাত্র হাসা আমার গরুই হাসা ফেটো বাচ্চা আমার গরুই গরু এক চোখ নাই কেন ঠিক আছে তো তোমরা চুরি করছো বেটা কইল রে বা না আমরা গরু চুরি করছি না বেতে তুমি বুধ পাইলা কিলা রবা গাই গরু যেন আমি কইছি কারণ গাই গরু গতিকে এইগুর সমর করবা খরর ফাও ডাবিছে বলদ হইলে তো সামনের ফাও ডাবিল বেতে এক চোখ নাই কেন বুঝলে কিলা রে বেয়া কলর বেয়া কল ইগু যদি দইও চোখ থাকতো এটা দান ফুরিয়া খাইল ইগুর এক চোখ কেনা করি খালি এক সাইডকে খাটিয়া গেছে মানে এক সাইড খাইয়া গেছে দইও চাট মুড়িতে পারছে বেটা কইল মাত্র হাসা এর বাদে গিয়া দিল আজি যে মিশরের গেছে কৌটো কেস দরিয়া হ্যান্ডকাফ লাগাইয়া নিয়া জেলো নিয়ে আনলে খানি দেয় না নি আমরা হেরে রে জেলুয়া মানুষ যারা জেলো গেছে হইতে পারবে আমরা তো আর গেছি না আল্লাহ হেফাজত করো খোয়া আল্লাহ কোনো ষড়যন্ত্র ফেলাইয়া পৃথিবীর কোনো মুসলমান ডে যেন জেলো না ওয়াক্কানা জোরে করে করি আল্লাহ আমিন আর জোরে করি খো আল্লাহ আমিন খাইল হাজারো ব্রেইনিস্ট মুসলমান ডে আকলওয়ালা বুদ্ধিজীবী ইলিমওয়ালা আমালওয়ালা মুসলমান ডে ব্যান্ড করবার লাগিয়া বিভিন্ন অপবাদ দিয়া বিভিন্ন ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটাইয়া এরা অ্যারেস্ট করাও যেমন আমার ভাই যদিও জীবনে দেখছি না আমার লগরে খালিম আল্লামা কলিম সিদ্দিকী সাহাব দামাত বারকাতুহুল আলিয়া আজও বাদ দিল উনার অপরাধ কিতা শুধু মানুষের দিনই লাইনে মেহনত করে বুঝান ওই এক অপরাধ আর কোনো অপরাধ আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ গোটা ভারতবর্ষ সরকার কি সিবিআই কি এনআইএও ন্যাশনাল ইনভেস্টিগেশনেও আজ পর্যন্ত ভারতবর্ষত কোনো মাদ্রাসা সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় মসজিদও সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় বা কোনো আলিমে সন্ত্রাসবাদী কার্যকলাপ করে এটা আজ পর্যন্ত প্রমাণ করতে পারছে না আর ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পারত না জোরে করি হোক ইনশাআল্লাহ আর জোরে করি হোক ইনশাআল্লাহ এটা আমরা ইসলামও নাই আমরা ইসলামে সন্ত্রাসবাদের জীবনে কোনো দিন প্রশ্রয় দেয় না আশ্রয় দেয় না সন্ত্রাসীরে কোনো দিন ইসলাম ধর্ম সাপোর্ট করে না সন্ত্রাসবাদের বিপক্ষে সন্ত্রাসীর বিরুদ্ধে ইসলাম সুচ্চার ছিল আজ থেকে হাজার বছর আগে হাজার বছর আগে আইজ অবধি সুচ্চার আছে কিয়ামত পর্যন্ত এরার বিরোধিতা করিয়া যাইব ইনশাআল্লাহ রজুরে করি হোক ইনশাআল্লাহ এটা ইসলাম আমার ইসলামরে মানুষে অত অপবাদ দিয়ে গাইলায় আমার ধর্মরে মানুষে এত কিচ্ছু নি আমার কুরআনরে কটাক্ষ করে গালি দে আমার নবীরে কটাক্ষ করিয়া গালি দে আমার আল্লাহরে কটাক্ষ করিয়া গালি দেন কিন্তু আমার ইসলামের জবাব দিতে কেন হইছে না আমার ইসলামে অন্য ধর্মরে কটাক্ষ করিয়া গালি দিতে শিখাইছে না আমার ইসলামে অন্য ধর্মর মানুষরে অ্যাটাক করিয়া কোনো কথা হইতে বিস্ফোরক ষড়যন্ত্রমূলক কোনো কথা হইছে আমার ইসলামে শিখাইয়া দিছে না হুকা সুবহানাল্লাহ হুজুরে করি হুকা সুবহানাল্লাহ এটা আমার ইসলামর শান এটা আমার কুরআনের শান এটা আমার আল্লাহর শান হুকা সুবহানাল্লাহ এটা ইসলাম আমার ধর্মর নাম শান্তি আমার ধর্মর নাম শান্তি একে আমার ধর্মনে গালি দে আমি তারে কটাক্ষ করতাম না তুমি তো সারাদিন গাইলাও সারাদিন অপবাদ দাও তাতে ইসলাম ধর্মর কোনো ক্ষতি হয়নি আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হইতো না দূরে করে হোক ইনশাআল্লাহ এই আমাদের মাঝে একতা দরকার আমাদের মাঝে একতা দরকার আমাদের মাঝে মহব্বত দরকার আমাদের মাঝে জুড়র দরকার আমাদের মধ্যে হিংসা বিদ্বেষে দূর করা দরকার আমাদের মাঝ তাকিয়া ফরনিন্দা দূর করা দরকার আমাদের মধ্যম তাকিয়া গীবত করা দূর করা দরকার আমাদের মাঝখান তাকিয়া একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জন্ম নেওয়া দরকার তখন আমাদের মধ্যে আমার দিন জেলা জিন্দা আছে কিয়ামত পর্যন্ত জিন্দা রইব ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ প্রতিজন মানুষে হিংসা হরাই গীবত হরাই পরনিন্দা সমাজ থেকে বিদায় দেয় দেখবা সমাজে অটোমেটিক শান্তি আইব এই এলাকাত শান্তি আইব এই হামসায়াত শান্তি আইব এই এলাকাত মহব্বত আইব কোনো গরিব কোনো অসহায় মানুষের মেয়ের যদি বিবাহ লাগে আস্তা গাঁয়ে সাহায্য করিও এই মেয়ের বিরোধিতা করিও না এই মেয়ের বদনাম করিও না কোনো গরিব অসহায় ছেলের যদি বিবাহর প্রস্তাব কোনোখান থেকে আয় বিরোধিতা করিও না ওরে গীবত গাইও না ওরে বুঝাইয়া আগে বিয়া দিয়া দিও কারণ একটা ছেলে একটা মেয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাই গিয়ে অনেক জিনা তাকিয়া অনেক গুনাহ তাকিয়া আল্লাহ তারে হেফাজত করবা আল্লাহ তারে হেফাজত করবা হোক সুবহানাল্লাহ এই আমাদের সমাজে এই জিনিস হরের না হরানি যার না দিনের আইতে মেহনত করিয়া হরানি যার না মানুষে বুঝেই না মানুষে শুধু বুঝে ঠেলাঠেলি খারে মারিয়া তারে মারি তারে দি তারে মাই তার মাতার কুয়াল আমার নাইকল ভাঙ্গি খাই তোমার খান্দ বন্দুক থইয়া অন্যরে স্বীকার করার খাম আমরা রয়ে গেছে এখন তাই ইসলামও আসলে ইলা কিচ্ছু নাই যদি থাকতো তাহলে যেই দিন নবী যে 1,10,000 তথা বেশ বা কম
সাহাবা একরাম হল লইয়া মদিনাতুল মুনাওয়ারাত তাকিয়া ওই যে জান্ডা দেখা দা ওই জান্ডারে হাত লইয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ফতেহ মক্কার বিজয় দগ্নি দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার দিয়া যখন বাহির হইছিলা তখন তুই আশপাশ এক কাফির থাকার কথা আসলো আতো না কথা আসলো না এগুতা তো তাহা এগু ঠিকইও তো থাকার কথা না এমনকি ভারতবর্ষের মধ্যে উলামা একরাম হল তাকি লইয়া ইসলাম প্রেমিক মুসলমান বাই হলে রাজা সম্রাট হলে 850 বছর রাজত্ব হল উপমহাদেশ সারি ভারতের হয়নি 11টা দেশে উপমহাদেশ হয় যার মাঝে পাকিস্তান ঢুকাইল আসলো বাংলাদেশ ঢুকাইল আসলো শ্রীলঙ্কা ঢুকাইল আসলো আফগানিস্তান ঢুকাইল আসলো এই আপনার মায়ানমার ঢুকাইল আসলো এই আপনার খৈন্যা ওখানে জি ভুটান ঢুকাইল আসলো নেপাল ঢুকাইল আসলো 11টা দেশে গিয়া বর্রে সগির হওয়া হইতো মানে উপমহাদেশ হওয়া হইতো হোকা সুবহানাল্লাহ আর জোরে করি হোকা সুবহানাল্লাহ ওই উপমহাদেশ শাসন করিয়া গেছেন মুসলমান হলে আই দেখো ভেতা সকল বারোই যায় বাড়িয়া কইন মুসলমানে কিচ্ছু করছেন না তাহলে দিল্লির কুতুব মিনার এগুখার তোমার বাবার লালকেল্লা অট্টালিকা এগু কি তোমার বাবা বানাইছে এগুলো আমার মুসলমানে বানাইছে কুতুব মিনার খেয়ে বানাইছে আমার মুসলমানে বানাইছে তাজমহল কে বানাইছে আমার মুসলমানে বানাইছে দিল্লি জামিয়া মসজিদ কে বানাইছে আমার মুসলমানে বানাই জামিয়া ইসলামিয়া মিল্লিয়া কে বানাইছে আমার মুসলমানে বানাইছে তাই তোমার আর কিতা আছে কিচ্ছু নাই তোমার সামনে গুফর আর গরুর মুতো শুনু আছে আর কোনো বেঙ্গুনি আর কিছু আছে আর হাসাও তো কিছু নেই তুই আমার মুসলমানের আদর্শ তিতা নাই আমার মুসলমানের শুধু মহব্বত ঠিকানি যাচ্ছে আমার মুসলমানের আদর্শ হইয়া থাকলো মানুষের মধ্যে তুর না জোর ফয়দা করো একে অন্যের প্রতি ভালোবাসা ফয়দা করো এটা ইসলাম এবং মুসলমানের বিধান তাই আমরা মাছ থেকে ফিতনা হরাইতাম ইনশাআল্লাহ হরাইমু তো ইনশাআল্লাহ ফিতনা না সমাজে টোটালি ফিতনা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাআলা তোমারে সম্বোধন করিয়া কইয়া দিয়ার গোটা জাহানের মানুষ জাতির মধ্যে আপনি আল্লাহ তাআলা কথাখানে এলান করিয়া দেন মুসলমান সমাজে এলান করিয়া দেন আমি আল্লাহ কইয়া দিয়ার আমার রসিরে মজবুতি সহকারে টাইট করিয়া মজবুত করিয়া দড়িয়া রাখত ওয়ালা তাফাররাকু জীবনে নিজের মধ্যে কোনো পার্থক্য নিজের মধ্যে কোনো ফাটল না আলো গইও না জমিনের মধ্যে ফিরকা দোনাইও না কোনো সম্প্রদায় দোনাইও না প্রত্যেকজন মুসলমানে একতার সহিত আমি আল্লাহর ইবাদত জমিনের মধ্যে করিয়া যাইও হোক সুবহানাল্লাহ অর্থাৎ তুমি যদি সদরি হও তুমি যদি মজুমদার হও তুমি যে কোনো টাইটেলের মুসলমান হও না কেন যেমন আল্লাহর খানা কাবার মধ্যে গিয়া কোনো মুসলমানে যে সময় হজ করিলায় পৃথিবীর প্রতিটা বছরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানে গিয়া এক লগে গিয়া আল্লাহর গড্ডে তোয়াফ করে এক লগে গিয়া আল্লাহর খানা কাবারে তোয়াফ করে খে খালা খে দোলা খে লম্বা খে বাটি খে চিকন খে মুঠা খে মজুমদার খে চৌধুরী খে বরবুইয়া খে আজমি আর খে আরবি ইতানিয়া জীবনে পার্থক্য হয় না কৌটি কিনা সারা মানুষে খাতার বান্দিয়া সিরিয়াল বান্দিয়া গিয়া এত সুন্দর করিয়া সব মানুষকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এইভাবে সারা মানুষে দবনি দিয়া গিয়া আল্লাহর খানা কাবার খিলাফ দুনিয়া আফ্রিকার মুসলমান তা হোক ভারতবর্ষের মুসলমান তা হোক চীনের মুসলমান তা হোক নেপালের মুসলমান তা হোক সারা মুসলমান একত্রিত জমাত বন্দী হইয়া গিয়া আল্লাহর খানা কাবারে তোয়াফ করে হোক সুবহানাল্লাহ একজন খ্রিস্টান মানছে আল্লাহর একজন অলিরে জিকার হলার বাল্লার বলি দুনিয়ার জমিনের মধ্যে তোমার তান ধর্মটার এত দাম আর এত সমালোচনা কেন আল্লাহর বলিয়ে জবাব দিলা খো সাইন্ডে বা খ্রিস্টান বেটা কোন জায়গার মধ্যে তুমি দেখছো তুমি খ্রিস্টান বেটায় তুমি হিন্দু বেটায় জৈন বেটায় মিলিয়া ওই এক জায়গার মধ্যে সারা মানুষে এক কাতারের মধ্যে বসিয়া জীবনে তোমার গডফাদার ইবাদত করতে জমিনও দেখলায়নি খ্রিস্টান বেটায় জবাব দিল আমরা তো গড একমাত্র যিশু ওই যিশুরে আমরা পূজা করি হিন্দু মানুষের দেবতা আপনার দুর্গা মাইরে খালি মাইরে বিশরি মাইরে সম্বোধন করিয়া পূজা করে বৌদ্ধ মানুষে বৌদ্ধ দেবতারে পূজা করে কিন্তু একমাত্র মুসলমান দেখলাম চীনের মুসলমানের সিলটি ভাষা বুঝুক আর না বুঝুক কিন্তু তারা যদি জমিনের মধ্যে প্রশ্ন করা হয় তোমার আল্লাহ কয়জন ওই চীনের মুসলমানের জবাব দিলে আমার আল্লাহ একমাত্র একজন আল্লাহ যদি আপনি আরবের কোনো মুসলমান রে
ওখান থেকে গিয়া কোনো মুসলমানে যদি সম্বোধন করিয়া প্রশ্ন করিলা বাইরে তুমি তো আরবি মানুষ, তুমি তো জীবনে কোনোদিন সিলটি ভাষা বুঝতে নাই, হোসাইন তোমার আল্লাহকে ওই আরবি মুসলমানেও জবাব দিব আমার আল্লাহ শুধুমাত্র একজন, ঠিক কিনা? এমনকি যদি আপনি হিন্দিভাষী কোনো মানুষরে ইংলিশভাষী আমেরিকার কোনো মুসলমানটিকে জিজ্ঞাসা কর, ওই মুসলমানেও জবাব দিব পৃথিবীর মধ্যে আমরার ভাষাগত পার্থক্য থাকতে পারে, আমরার জন্মগত জমিন দিয়া পার্থক্য থাকতে পারে, আজমি আর আরবি আর আজমির মধ্যে পার্থক্য থাকতে পারে, মগর আল্লাহর শব্দ যে সময় যায় দিনের বেলায় গিয়ে সারা মানুষ এক মুমিন একজন আরেকজনের ভাই, আর সমস্ত দুনিয়ার মুসলমানের একজন আল্লাহ আর একজন নবী, হোক সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ধর্মের এত দাম। পৃথিবীর সারা মানুষের যখন দেখিলে আমার ধর্মের মানুষের মধ্যে কোনো ফাটল নাই, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া সারা মানুষের যখন পৃথিবীর সমস্ত প্রান্ত থাকি মুসলমান হলে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাক দিলায়, এই জায়গার মধ্যে খে আজমি আর খে আরবি মানুষ ইতা দিয়া কোনো পার্থক্য নাই, কোনো বেশম নাই, শুধু নবীর উম্মত বলিয়া ওই জায়গার মধ্যে সারা মানুষকে এখন শ্রদ্ধা ভালোবাসা দেখাইয়া সারা মানুষে নবীজিরে সালাম দেন, হুক সুবহানাল্লাহ। এমনকি আরাফাতের মাঠে গিয়া যে সময় সমস্ত পৃথিবীর মুসলমান হলে আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আরাফাতের মাঠের মধ্যে 1 লাখ কোনো আরবি মানুষ এই দোয়া পড়ে না, সারা পৃথিবীর মুসলমানে গিয়া ওই আরাফাতের মাঠের মধ্যে গিয়াও রব্বানা যালামনা আনফুসানা পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন, হোক ঠিক কিনা? এই জন্য আমরা দামি, আমরা দাম দুনিয়া তো বেশি, আখিরাতও বেশি। পৃথিবীর সারা ধর্মের ঠেলেও আমরা কোনো অসুবিধা, ফাল্টা জবাবও না, কোনো মানুষের অ্যাটাক করিও না, কোনো মানুষের মন তুলিয়া কোনো গালিও দিও না, কথাও কোনো মানুষের খানদান তুলিয়াও গালি দিও, এটা ইসলাম আর মুসলমানের আদর্শ নাই। কোনো আলিমে তোমার এই কথা কইয়া দিতা নাই যে তুমি অন্য ধর্মালম্বী মানুষের কুসা মারিয়া এক মাতে খান, বুঝা যারনি ভাইয়া? ইটা মাঝে মাঝে মেন্টাল হয়ে গো তখন পাগল তখন নানি বলে ইসলাম ধর্ম হতা নবী হতা, ওইটাও মনে করিও ইটার হয়ে জন্মত বেজাল আর নাই ফাউন্ডেশনও বেজাল। যখন ইটা পাগল ছাগল মাতলি আমরা কোনো লাভ নাই। ওদের সত্যরঞ্জন বড়া না মিথ্যারঞ্জন বড়া একু, হ্যাঁ মিথ্যারঞ্জন বড়া তো কি গিয়ে নাম রাখছে সত্যরঞ্জন, আল্লাহ ইগু আরো বড় গাদা আসলো নাম মিথ্যারঞ্জন বড়া তৈলে কত সময় খাটিল নামে আর মানুষের ব্যবহার। ও সারাদিন বকুক না, কোনো লাভ আছে নি বকিয়া, কোনো লাভ আছে নি বকিয়া, কোনো লাভ নাই। শুধু হে বকক, কিন্তু আমরা তার বকা শুনিয়া ঘুমাই লইতো না। সচেতন কিতা সচেতন, তলোয়ার লইয়া নি, লাঠি লইয়া নি না, এবাদত লইয়া আমরা সচেতনওয়ালা, আমরা ইমানটা জাগ্রত করতে লাগ। 5 ওয়াক্তের নমাজ মসজিদ হইয়া জমাতে আদায় করা লাগবে। পুরুষ হলে বনিন্তরে আউয়াল ওয়াক্তে নমাজ পড়ার সুযোগ আমরা দেওয়া লাগ। দেন না তো অনেক ভাই আনতে দেন না, দান দেওয়ার যাইতে বেঠি লাগতেই আমার ইলার হয় মশা আগে দিত নমাজ আলী গো নমাজ আলী ইলাও জালিম হল আসেন জানি হামসায়ার আল্লাহ হেফাজত করুক। অনেক ভাই আনতে দেখছি বেটি দিয়ে নমাজ পড়তে দেন না, হে তার আগে ফেট্টু যাওয়ার মুকাম হারাইতো করিয়া বেটির নমাজ পড়া হতো বাদ দিলে। তাই আউয়াল ওয়াক্তে নমাজ পড়িয়া নিজরে জীবিত করাই আর কলবরে মুর্দা বানাইবা না, নতুবা সমাজের মধ্যে শান্তি হইতা না। মাত পূজা জাননি ভাইয়া। তাই প্রতিজন মানুষে হিংসা হরাইন সমাজ থেকে, পরনিন্দা সরাইন সমাজ থেকে, সমাজে হতায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্বোধন করিয়া জানাই, আর দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই, আর আমার যত মায়ার ইমানদার বান্দা বান্দি হল জমিনের মধ্যে আছো, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলারে ওই জমিনের মধ্যে এমনভাবে ডরাও, জমিনের মধ্যে যত গুনাহ করো, যত নাফরমানি করো না কেন, আমি আল্লাহর ডরার ভয় যদি তোমার অন্তরের মধ্যে জমিনও থাকে, জীবনে কোনোদিন আমি আল্লাহর নাফরমানি জমিনও করা সম্ভব হইত নাই। আমি আল্লাহর ডর, আমি আল্লাহর ভয় যদি তোমার আমার অন্তরের মধ্যে থাকি যায়, ওই মুসলমানের সুদ খাওয়াত গেলেও
আল্লাহর ডরার ভয় যদি তার দিলের মধ্যে থাকি যায়, ওই মুসলমানের জীবনে কোনোদিন শুদ্ধ মিলের মধ্যে খাইতো না। এক মুসলমান যুবক আর যুবতী ফোনের মধ্যে যদি অবৈধ মাত কথা মারাত লিপ্ত হয়ে যায়, ওই সবাই এখানে যদি আল্লাহর ডর আর ভয় তার দিলের মধ্যে থাকে, এই মুসলমানের জীবনে কোনোদিন অবৈধ ফোন মাতিত না। খোকাটি কিনা? তাই তোমার অন্তরের মধ্যে এমনভাবে ডর আর ভয় পয়দা করিয়া যাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে নবী, আপনি জানাইয়া দেন গোটা পৃথিবীর মুসলমান জাতির সম্বোধন করিয়া হইয়া দেখুয়া, আমি আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি, ওই মানুষের ইজ্জত সবচাইতে বেশি। 18,000 মখলুকাত তাকিয়া আমি আল্লাহর কাছে ওই মানুষের ইজ্জত, ওই মানুষের দাম, ওই মানুষের সম্মান বেশি। যে মানুষের দিলের মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহর প্রতি ডর আছে, ভয় আছে, আমি আল্লাহর প্রতি ডর আর ভয় যদি আমার বন্দার দিল থাকে, আমার বন্দা পরহেজগারি এখতিয়ার করিয়া জমিনের মধ্যে চলাফেরা করে, ওই বন্দার দাম 18,000 মখলুকাত থেকে আমার কাছে বেশি। হুকা সুবহানাল্লাহ। এখন আপনার আমার মাঝে তাকওয়া নাই, নামাজের মধ্যে লাগলে আপনার আমার খুশি আর খুশু নাই। নামাজের সলাত যে সময় মুসলমান খাড়া হয়, দেখবা সুবহান রব্বিয়াল আ'লা 3 বার পড়িতে মুসলমানের জবর হয়ে যায় গিয়া, সুবহান রব্বিয়াল আযীম 3 বার পড়িতে মুসলমানের জবর হয়ে যায়। অথচ ওই মুসলমানে জানে না, যদি ও কথা খান্তা তার দিলের মধ্যে একটাবার স্মরণ করতো, আল্লাহ আমার জীবনের শেষ নামাজ খান্তা আজকে মাগরিবের নামাজ খান্তা ফুরিয়ার, কে জানে হয়তো মাগরিবের নামাজ চলাকালীন অবস্থায় আমার জানটা জমিন থেকে যাইতে পারে। আল্লাহ জীবনের শেষ নামাজ খান্তা ফুরিয়ার হয়তো জীবনে আর কোনোদিন এশার নামাজ পড়ার সুযোগ পাইতাম না। কারণ কত মানুষ দেখলাম এশার নামাজ পড়িয়া ঘরের মধ্যে বাদ হইয়া ঘুমাইল, সকালবেলা দরওয়াজাত মধ্যে তাবড়াইতে। এই তো গতকালকুর ঘটনা, আলগাপুরের নাহার বাই নামে যে যুবকটা কি সুন্দর গড়তা কি বাড়িতে গেল, রাত্রি 12টার সময় ইন্তেকাল হয়ে গেল। অথচ দোকান বন্ধ করতে সময় ছেলেটা জানে না আমার জীবনের লাগি শেষ দোকানের দরওয়াজা বন্ধ করিয়া যায়। আর স্ত্রী দারুর মধ্যে ঘুমাইল, স্ত্রী লইয়া খাওয়া পিনা করিয়া যখন ঘুমাইল, যদি ওই যুবকে জানতো আমার জীবনের শেষ ঘুমটা ওই দুনিয়ার জমিন আমার স্ত্রীর লগে আমি বাট্টা খাই, আর ওই যুবকে জীবনে ঘুমাইল না অনেক, ঠিক কিনা? তাই নিজের এমনভাবে বানাও, এমনভাবে অন্তরের মধ্যে তাকওয়ার ভয় পয়দা করো, জমিন চলাফিরা করতে সময় নিজরে আল্লাহর প্রতি আপনার সমঝাইয়া দিয়া হই, আল্লাহ আমার জীবনের শেষ চলাখান চলে আর হয়তো আর 2টা কদম সামনে দিয়ে যাইতাম পারতাম না, হয়তো আরো 3টা কদম সামনে দিয়ে যাইতে পারতাম না রে দয়াল, যদি জীবনের শেষ কদমটা জমিন দিলাই। কারণ কিয়ামতের ময়দান ওই জীবনের শেষ হিসাবটা যদি আমার আল্লাহ আপনার আমার কাছে চাইলায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার জীবনের শেষ হিসাবটা কোনো মানুষের দেওয়া সম্ভব হইতা নাই। তাই যুব সমাজ, বৃদ্ধ সমাজ, নিজের জিন্দেগির এমনভাবে তুমি পরিবর্তন করো, জীবনের শেষ মুহূর্তটা যেন আল্লাহর জিকিরের মধ্যে থাকে। কুরআনে করিম তিলাওয়াতের মাধ্যম দিয়া যায়, সজিদার হালতও যায়। কারণ নমাজের হালতও যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আর আল্লাহ যদি সারাটা জিন্দেগি বাদ দিয়ে যদি তোমার জীবনের শেষে ইবাদতের প্রশ্ন খান্তা করিলায়, ও আব্দুল সত্তার আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার জীবনের শেষ খামটা কিতা করিয়া আইলায়, যদি সজদার হালত তোমার ইন্তেকাল হয়ে যায়, ও সময় এখানে কইবা আল্লাহ জীবনে কিচ্ছু করি আর না করি রে দয়াল, আমার জীবনের শেষ ইবাদত আসলো আপনার কুদরতর কদম, তহরিমা বান্দিয়া যখন আপনার কুদরতর কদম সজদা দিয়ে গেলাম, ও সময় এখানে আপনার মালাকুল মউতে আমার জানরে কবজ করছেন। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গাহুই রহমতুল্লাহি তাআলা আলাইহি তবর জলিলুল কদর ওয়ালি ওয়ার ফরে ওই রশিদ আহমদ গঙ্গাহুই রহমতুল্লাহি তাআলা আলাইহি আসরের নামাজের তাকবীর উলা ছাড়ার কারণে আসরের নামাজ জামাতে পড়িলা, শুধু তাকবীর উলাটা ছুটিছে রে ভাই, শুধু তাকবীর উলা আর কিচ্ছু ছুটে নাই, পুরা জামাত পর্যন্ত ফাইলা নামাজ পড়িয়া সালাম পিরানির বাদে দুআর হালত হঠাৎ জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লা, লগে লগে তান ছাত্র হলে মুরিদার মজা দখলে টান মারিয়া বিছানার মধ্যে হুতাইয়া ডক্টর খবর দিলা, মাথার মধ্যে পানি ডালিয়া দিলা, মানুষে মনে করলা হয়তো রশিদ আহমদ গঙ্গোহীরে স্ট্রোকে বাড়ি মারছে, প্রেশার লওয়ার কারণে হয়তো জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছেন। হঠাৎ তাই চোখ খুলিয়া বসার থাকি হুতন থাকি ফাল মারি উঠিয়া রশিদ আহমদ গঙ্গোহীয়ে লগে লগে খইলার বা আমার মুরিদ হল
কোন কারণে তোমরা আমার সেলাইন লাগাইলাই আর কোন কারণে তোমরা আমার মাথার মধ্যে পানি ঢালিয়া দিলাই বলে হুজুর আপনি তো জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলায় আমরা ভাবছি হয়তো আপনার প্রেশার লো হয়ে গেছে গিয়া রশিদ আহমদ গঙ্গাহুই রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর জাতর কসম খাইয়া কইল ও আমার মুরিদ হল আমার ছাত্র হল আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার দুনিয়ার কোনো বেমারে আমারে বেহুশ করে নাই একমাত্র ও চিন্তায় আমারে জমিনও বেহুশ করেছে কারণ কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তাআলা আমি মারা যাওয়ার পরে যদি ও কথা ওখানটা কই না রে রশিদ আহমদ জীবনের শেষ ইবাদতটা খানো আসলো কারণ এই যে তাকবীর উলাটা আমি পাইলাম না জমাতে নামাজ পড়লাম আর এই হালত যদি আমি রশিদ আহমদ জমিন থেকে বিদায় হয়ে যাই আর আল্লাহ জিন্দেগির হিসাবটা না লইয়া শুধু যদি ও কথা খান কইরে রশিদ তোমার জীবনের শেষ তাকবীর উলাটা তুমি কিতা করিয়া আইছো ওই তাকবীর উলাটা আমার সামনা খান আনিয়া দেও সাইন আমি রশিদ আহমদর জিন্দেগির শেষ তো আপনার তাকবীর উলাটা আজকে তো সারিয়া দিলাইলাম এই জবাবটা যদি না দিতাম পারি আল্লাহ তো আমার জন্নত কোনো দিন দিত না তাই এই টেনশন এই বয়ে নিয়া আমি রশিদ আহমদ জমিনও বেহুশ হইছি হোকা সুবহানাল্লাহ আপনার আমার কত নামাজ যা তাকবীর উলা তো বহুত দূরের কথা কত জোহর যার কত আসর যার কত মাগরিব যার কত ঈশা যার কত জুমা যার খবর নাই লা মিসাস হিসাবে সবিয়া বেখবর অবস্থা অথচ যদি ওই হালত মরি ওই হালত যদি মারা যায় মেসা বকলে দোয়া হইয়া কোনো কুল কিনা লইতে পারত নিজের আমালে নিজের কবরের লোক কবরের ব্যবহার নিজের আমলে নিজের খাসলতে কবরে নিজের লোকে সেই ব্যবহার আপনি যদি উবাইয়া মুত্রা হইন খবরেও আপনার লোক উবাইয়া মুতলে যে ব্যবহারও ব্যবহার কর আপনি যদি ফাঁস শক্তি নামাজি হইন খবরেও আপনার লোকে সেই ব্যবহার তাই কবরটা ডরাই আল্লাহরে ডরাই কবরের রোজানা 70 বার আপনার আমার এটা কয়বার ভাই কয়বার ডাকে 70 বার জবাবে কতবার দিছই শুনছই নি কোনোদিন ডাকিস ওটার লাগি তো জবাব নেই যদি শুনতা তে জবাব দিলাও না আর ঘুমাই জানা কবরের ডাকটা যদি শুনতো কোনো ইনসানে খোদার কসমিকে বাত ফানি ছাড়িয়া সারাদিন মসজিদে বইয়া খাই সজ্জা দিল না আর তিলাও তো আল্লাহ কবরে ডাকের কোন বানি নেও গিয়া যদি একটা দিন হয়ে দিত দাঁড়িয়ে কারোর কোনো মজার খানায় বাবা আব্দুল সত্তার খানো যারা আঠিয়া কিতাব উৎফাই ঈসা আবার আঠিয়া যাইবানি কার মুরা বাজারো ঈসা আবার আঠিয়া দামিরা বাজারো যাইবানি আর গফ নাই খারবার নাই গুড়িয়া চা ভাইয়াও আগে উজু ভরিয়া মুসল্লা তাই খবরের ডাক শুনিয়ান না করি বেখবর হইতাম সময় থাকতে সময়ের কদর করে একদিন ইলা হইব আইজ অনেক মুরব্বী সকল আছে নো গাঁও আটিয়া মসজিদ আইয়া নসিহত শুনতে পাত্রা না আফসোস কতরা বাড়িতে ইলা একদিন আপনার আইব আমার আইব মসজিদ আইতাম পারতাম লাঠি বর দিয়া হইতো না তাই সময় থাকতে সময়ের খাজো লাগে নিজের জিন্দগির তনুতনায় সিহত থাকতে আফিয়ত থাকতে আল্লাহর রাজি খুশি খরচ ইলাওতে এক জীবন আইব কিয়ামতের আগে তৌবার দরওয়াজা আল্লাহ বন্ধ করি নাই তৌবার দরওয়াজা বন্ধ করি নাইব সামনে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ আরে জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক মানুষ দেখা যায় রমজান মাস আইলে গরম মধ্যে চকুর পানি ফেলাইয়া আল্লাহর সামনাখানা তুলা মারি আল্লাহ সারাটা মানুষে হামসায়ার মানুষে গিয়ে তারাবিহ নামাজ ফতরা আমার মতো গুনাহগার মুরব্বিমার কারণে আল্লাহ হাঁটি দিয়ে হাফাও দিয়ে হাঁটিয়া যাইতাম পারি আর না শরীরের মধ্যে কোনো শক্তি নাই কোনো বল নাই তাই তারাবিহ জমাত থাকি আমার মতো গুনাহগার বঞ্চিত থাকি আর তাই সময় থাকতে নিজের এমনভাবে পরিবর্তন করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ও ঈমানদার হল তোমরা আমারে ভয় করিয়া যাও আমারে জমিনের মধ্যে ডরাও এমনভাবে ডরাও
যতক্ষণ ডরাইবার হক তোমরা আছে আমি আল্লাহর প্রতি ও পরিমাণ জমিনের মধ্যে ডরাও, ওই দিন পর্যন্ত তুমি ডরানির পরিপূর্ণ সাকসেসফুল হইতা নাই। যেই দিন আল্লাহর ডরানির কারণে গুনাহ জমিনও ছাড়তে পারতায় নাই, আল্লাহর ডরানির কারণে দুনিয়ার জমিনে সুদ খাওয়া বন্ধ করতে পারতায় নাই। মনে করি এখনো তোমার মাঝে তাকওয়া অর্জিত হয় নাই। যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়িয়াও, সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়িয়াও যদি চুরি করো, নামাজ পড়িয়াও যদি ফরর গীবত করো, নামাজ পড়িয়াও যদি মানুষ জাতির সমালোচনা বাজারের মধ্যে করো, এরপরেও মনে করিয়া তোমার অন্তরের মধ্যে পরিপূর্ণ তাকওয়া হয় নাই, হোক নাউযুবিল্লাহ। আর যে মানুষের দিলের মধ্যে তাকওয়া পরিপূর্ণ নাই, ওই মানুষের ইমানটা জমিনও পরিপূর্ণ নাই, ওই মানুষের ইমানটা পরিপূর্ণ নাই। আর যে মানুষের ইমান পরিপূর্ণ নাই, ওই মানুষের মৃত্যুও কোনোদিন ইমানের হালত হইতো নাই। ওই মানুষ বেঈমান হইয়া জমিন থেকে মারা যাইব, হোক নাউযুবিল্লাহ। এই জন্য নবীজি বলেন বনি আদমের আওলাদের মধ্যে 4টা কোয়ালিটি থাকবো। 1 নম্বর মিনহুম মাইয়ুলাদু কাফিরুম মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। একদল মানুষের জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি খাটাইব মুমিনের হালত, আর ইন্তেকাল হইব মুমিনের হালত, হোক সুবহানাল্লাহ। এরাই কামিয়াব, এরাই জমিনের মধ্যে সাকসেসফুল, যারা জন্মগ্রহণ করব মুমিনের হালত। আর সর্বপ্রথম ওর মায়, ওর বাবায়, আব্বা আম্মা না ডাকাইয়া, দাদা দাদি না ডাকাইয়া, গান বাজনা না শুনাইয়া, যে সময় আমার সন্তানের সর্বপ্রথম আওয়াজটা মুখে দিয়া বাহির হইব, ও আওয়াজটা যেন হয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বুধভাই নিহবত ইয়া বই গেলে বুধভাই মাদানে ভাত খাইছই না, তোর আওয়াজ দি ফরন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বী অখরবার সামনে দিয়ে মসজিদের উপরে দিলাইবা, আর জোয়ান অখরলাম হিদি বানি সেদি জায়গা আছে ইনশাআল্লাহ। তাই প্রতিজন মানুষে নবীজি ফরমাইন মিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। 4টা কোয়ালিটির মাঝে সর্বোত্তম কোয়ালিটি, সর্ব সাকসেসফুল কোয়ালিটি হইয়া থাকলা যারা জমিনের মধ্যে মুমিনের হালত জন্মগ্রহণ করিয়া যাইব। এই জন্য নবীজি বলেন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিন আসেন, এরা জন্মগ্রহণ করে মুমিনের হালত, হোক সুবহানাল্লাহ। কেন খ্রিস্টানের কর্তা কি যে ছেলে সন্তান মেয়ে সন্তানটা জমিনে জন্মগ্রহণ করে, ওই ছেলে সন্তান মেয়ে সন্তান মুমিন হইয়া জন্ম লয়, পরে তার ধর্মর যাজক হলে ধর্ম পণ্ডিত হলে নিয়া ওর মা বাবা ধর্ম অনুযায়ী তারে কাফির বানাইন, হোক নাউযুবিল্লাহ। যেমন আমাদের ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কোনো মুসলমানের ঘরে যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করিলায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইয়া থাকলো সর্বপ্রথম ডাইনোর খানো আজান দেওয়া আর বাম খানো একামত দেওয়া। এটা ইসলাম আর মুসলমানের ধর্মের নিয়ম। যদি ইসলাম ধর্মাবলম্বীর মুসলমান এই কানুনটা আদায় না করে, এই ধর্মটা যদি নিয়মটা পালন না করে, মনে করিয়া পরবর্তী সময় এই সন্তানে বেজাল দেখা দিব, হোক নাউযুবিল্লাহ। এর কারণে তো খতনা দেওয়া সুন্নত। প্রতিটা মুসলমানে তোমার ছেলেরে জন্ম হওয়ার পরে সময় মতো খতনা দিতায়, এটা না দিলে পরবর্তী সময় বেজাল দেখা দিলায়, পরবর্তী সময় ক্ষতি দেখা দিলায়, পরবর্তী সময় বিভিন্ন ফিতনা দেখা দিলায়, হোক নাউযুবিল্লাহ। এটা গুরুত্ব দেওয়া হয়েছে খতনা দেওয়া, কারণ মুসলমানে খতনা দেওয়ার খেয়েও খতনা দেয় না। খতনা বুঝো তো, আমরা বাসায় যারা মুসলমানই হই অক্টার গফ করিয়া তাই একটা দিতা, এর বাদে আকিকা, আকিকা দিলাইতা আপনি 9 দিনের বা 7 দিনের ভিতরে দেওয়া সুন্নত দিলাইতা। এর বাদে দিতে পারবা ওসিয়তে, যদি না মানে তবে আগে দিলাইতা, আগে দিলাইতা। এরপরেও যদি বুধভাই মেয়ে হইলে তো ছাগল 2টা কন্যা, একলগেও যদি দিতে না পারেন একটা একটা করিয়া দিতে হবে। আকিকা দিতা আপনি একটা সুন্নত। লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো আস্তে করে কই, আমি বুঝলাম না, জোরে করে শোনো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। তোমার জিন্দেগিটা মুমিনের হালত কেমন করে তুমি খাটাইতায়? যদি তোমার জিন্দেগি পরিপূর্ণ মুমিনের হালত খাটাইতে চাও, তাহলে সর্বপ্রথম হযরতে আবু বকর তাকি লইয়া যত সাহাবায়ে কেরাম ওখান আসলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানবতাওয়ালা, আপনার দিল নরমওয়ালা, এত নম্র ভদ্র সাহাবী আর কেউ ছিল না। হুকা সুবহানাল্লাহ। যিনি নবীজির নবুয়তির আগেও বন্ধু ছিলা আর নবুয়তির পরেও বন্ধু ছিলা। হুকা সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে নবীজি থাকা অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইলা। তাইন লাগাইয়া 10 জন সাহাবীয়ে জমিনও জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলা, যাহাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। হুকা সুবহানাল্লাহ। কয়জনে পাইছে? আর জোরে করে কওছাই। এরপরে ওরা ঘুমাইছেন নি কোনোদিন? বেস্তর সার্টিফিকেট পাইয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু একদিন নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আজটা কি তো আমি জন্নতি নানি? বলে জি হয়। শাহ সাহাবা একরাম কইলে হুনত্রা হুজুর আমি জন্নতি তো? বলে ইয়েস তুমি জন্নতি। বলে ইতে হুজুর ফজর অত ঠান্ডা লাগে বুঝছেন, আর এত গুম লাগে, কিলা খোসেন উঠিয়া নামাজও আইতাম, আমি আজ থেকে আর আইতাম না বা, কারণ আমি তো জন্নত সার্টিফিকেট পাইছি। নবী দিয়ে কইলা যাও, ঠিক আছে আইও। বালা করি সমল উমল লইয়া চকি লইয়া গিয়া বালা করি বেষ্টন করিয়া বান্ধিয়া হুতিছ ঠান্ডার রায়। আখতা ফজর রক্ত মদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রথম তকবীর যখন দিলা হযরতে আলী কইতা আমি এখনো কন্ট্রোল। দ্বিতীয় নম্বর বার আল্লাহু আকবার যখন কইলা হযরতে আলী ফরমাইন আমি এখনো নিজরে কন্ট্রোল করলাম। তৃতীয় নম্বর বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইলা এখনো আমি আলিয়ে আমি নিজরে কাবুর মধ্যে রাখতাম পারলাম। যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া টান দিলা, আমি আলিয়ে কইয়ার ও নবী আমি আলিয়ে কইয়ার বিছানা লইয়া চকি লইয়া আমি ডাইরেক্ট মসজিদে নবীর সামনে দুমুতে হুকা সুবহানাল্লাহ। নবী দিয়ে ফজরের জামাত করাইত না, মসজিদে নবীর মধ্যে ফজরের জামাত করাইত না। ঘর থেকে আওয়াজ হলো দুমুত শব্দ, পূজা গেল, আসমানটা যেন ভেঙ্গে পড়ে গেল। নবীজি ফজরের সালাম ফিরাইয়া দোয়া করার সময় দোয়া শেষ করিয়া ওই সময় কইলা রে বা সাহাবায়ে কেরাম হল ঘরে দি বারইয়া দেখো কি চাইন, হয়তো মনে হয় আসমানটা জমিনও ভাঙ্গিয়া পড়ছে। হযরতে আলিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে মসজিদও ভাঙ্গে নাই, আসমানও জমিনের মধ্যে ভাঙ্গিয়া পড়ে নাই, তাহলে এত বড় শব্দটা কেমন হলো? বলে নবী আপনার মুয়াজ্জিনে আপনার বিলালে যখন মসজিদে নবীর মধ্যে আল্লাহু আকবার কইলা আমি আলী আমার কাবু রাখতে পারলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইলা আমি আলী আমার কাবু রাখতে পারলাম। যেই সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইলা গো নবী আমি আলী আর সহ্য করতে পারি নাই, আমি আলিয়া বিছানা লইয়া চকি লইয়া গো নবী সারা বেড লইয়া মসজিদে নবীর বারান্দার মধ্যে দুমুতে হুকা সুবহানাল্লাহ। নবী যে কইলার বা আলী যে মানুষে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় জন্য তো সার্টিফিকেট পাইল, ওই মানুষে কি আজান শুনিয়া কোনো সময় ঘুমাইতে পারে? সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় হাউ মাউ ডাকাইয়া জমিনের মধ্যে খান্দিতা। সাহাবায়ে কেরাম কইলা রে আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে নবী যে জান্নাতের কথা কইলে তুমি খান্দো না, জাহান্নামের কথা কইলে তুমি খান্দো না, ফুলসিরাতের কথা কইলেও খান্দো না, মিজানের দাড়ির ফাল্লার কথা কইলেও খান্দো না, এরপরেও তুমি কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় কোন কারণে তো খান্দন তুমি খান্দো গো আবু বকর? হযরতে আবু বকরে কইলা সাহাবায়ে কেরাম কল আবার নবী কইছেন মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম মন্ত্রী লিয়া থাকলো কবর, যার লগে কবরে বালা ব্যবহার করবা
এই মানুষ কিয়ামত পর্যন্ত সাকসেসফুল। আর যার লগে কবরে ভালো ব্যবহার করতো নাই, আমি আবু বকরের লগে যদি কবরে যদি ভালো ব্যবহার না করে, আমি আবু বকর এই ডরাইয়ার এই বয়খান খরিয়ার, যদি আমি আবু বকর মারা যাওয়ার পরে ওই কবরে যদি আমার মতো সাহাবীরে সারে না, কারণ সাহাদে সলবির মতো সাহাবীরাও কবরের মতো গাড়ায় সারল না, আমি আবু বকরটে যদি কবরে না সারে এই ডর আর বয়ে নিয়া আমি আবু বকর কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় হাউমাউ দেখাইয়া কান্দি হোকা সুবহানাল্লাহ। হে দাঁড়িয়ার গাটর মুসলমান, এই যুবতী তোমার কবরের ডর নাই, জাহান্নামের ডর তোমার মধ্যে নাই। যদি থাকতো দুহর আজান শুনিয়া তুমি বন্ধ থাকার কথা নাই, যদি কবর আযাবর ডর তোমার মধ্যে থাকতো ফজর আজান শুনিয়া তুমি কমল উড়িয়া ঘুমাইবার কথা নাই, আজান শুনিয়া কে মসজিদ আওয়ার কথা। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন চলাফেরা করলা, একদিন একজন অন্ধ সাহাবী নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমার হাতের মধ্যে নাই লাইট, কারেন্টের আগর জমানাত কোনো ব্যবস্থা নাই, আমি অন্ধ মানুষ, ফজর নামাজ হইতে অসুবিধা হয়ে যায়, রাস্তা গানটা অন্ধকার থাকে, রাস্তা খান ক্লিয়ার কোনো রাস্তা নাই, নবী আমার ইজাজত খান্তা দেও চাই, আমি আজান শুনিয়া কি বাড়ির মধ্যে নমাজ পড়তাম ফারমু। আবার নবীজি কইলা ফারবাই। সামান্য যাওয়ার পরে দুই চোখ নাই অন্ধ সাহাবীরে সম্বোধন করিয়া নবীজি ডাক দিলা, রে বা সাহাবী, সামান্য আমার দ্বারখানো আও। ইয়া রাসূলুল্লাহ বলেন, বলে তুমি কি আজানটা ফজর আজানটা খানে শুনতে পারো? ওই সাহাবী কইলা, গো নবী, যখন আপনার বিলালে ফজর আজানটা দিলাই আমি অন্ধ সাহাবী খান দিয়া শুনতাম পারি। আবার নবী যে জবাব দিলা, ওই আজানের জবাবটা তুমি মসজিদ আয়া জবাব দিও, আজানের জবাবটা বাড়ির মধ্যে মুখ দিয়া জবাব দিও, আর ফাও দিয়া জবাব দিও মসজিদ আয়া জমাতে নামাজ আদায় করিও। সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীরও নাজাত দেওয়া হলো না জমাত তাকিয়া। আমরা 2 দিন কোন মুসলমান বালা করি হইতাম পারতাম না, কলিমা তৈজিবা বালা করি জানি না, সূরা ফাতিহা, এরপরেও লা জবাব ঘুমাইয়া, না ফজর আছে, না আশা আছে, না মাগরিব আছে, তাহলে কেমন মুসলমান? এই কবরের ডর নাই আমরার মাঝে, জাহান্নামের ডর নাই আমাদের মাঝে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম হলোয়ার পরেও জমিনও ঘুমাইলা না, ফজর আজান শুনিয়া ঘুমাইলা না, কবরস্থানের দ্বারা যাইতে হাউ মাউ ডাকাইয়া খান দিলা, এরপরেও জান্নাতের সার্টিফিকেট জমিনও ফাইলা। হযরতে সাআদ সলবি যে সাহাবীর কথা হইয়া, খালা বাট্টি এক সাহাবী, গরিব এক সাহাবী, বিয়া জমিনও দিন না থানে মানুষে, তার লগে হইনাইন দিন না, কারণ আমরা সমাজ গান বড় টেনজার এক সমাজ রে ভাই, খালা খুলা বেটাইনতে মানুষে হইনাইন দিন না, আর গরিব হইলে তো আরো বড় বিপদই নাই। হ্যাঁ, খেনে হইনাইন দিন না, ইগু খালা বইনেও ইগুরে লাইক করে না, হয় খালা খুলা মানুষগুলো মায়াগু খিলা দিতাম। হ্যাঁ, হযরতে সাআদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব এত বাট্টি সাহাবী হওয়ার পরেও যখন নবীজির মসজিদে নববীর মধ্যে বসিয়া নবীজি ওভাবে নসিহত করিয়া যাইত্রা, সাহাবায়ে কেরাম হলে বইয়া শুনত্রা, ওই সময় সাআদ সলবি ফাল মারি দাঁড়াইয়া আবার নবীজির সামনা খানো কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সাআদ সলবি আপনারে কইয়ার, আমি সাআদ সলবি কি জন্য তো যাওয়া কি সম্ভব হইতো না। আবার নবীজি কইলা, রে সাআদ সলবি, তুমি তো জন্নতি মানুষ, কোন কারণে জন্নত যাইতে পারতা না, এই কথা খান্তা কইলায়। নবী সাহাবায়ে কেরাম হলর সামনা খানো খালা সাহাবী বাট্টি সাহাবী সাআদ সলবি জবাব দিলা, নবী, যদি আমি জন্নতি, কিন্তু মদিনার কোনো মানুষে আমার লগে তার মেয়ের বিবাহ দে না, আর আপনি কইছে বিয়া না করলে এই মানুষ জন্নত যাইতে পারতো না। আমি সাআদ সলবি যদি বিয়া না করে আমার পক্ষে তো জন্নত যাওয়া সম্ভব নয়। আবার নবী কইলেন, সাআদ, আমি নবী যে তোমারে কইয়ার বিবাহ করো আর না করো জমিনের মধ্যে, এরপরেও তুমি জন্নতি, তুমি জন্নতি। হুকা সুবহানাল্লাহ। হযরতে সাআদে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জন্নতি কেন হাসানি? নবীজি কইলা, আমি কিনা তোমার লোকে ফুর্তি করিয়ার নেই, ইকান তো হাসা 100%। আর নবীজির মাত যেখান ইকান একদম আয়নার মতো পরিষ্কার, কোনো বেজাল নাই। নবীজির মাতো জীবনে কোনো বেজাল আসলো না, সাহাবায়ে কেরাম হলোর মাতো কোনো বেজাল আসলো না। বেজাল তো আইদার খাইলে আমরা দৌড়াই, তা হরগুনতে জানো নি, ও কিছু ফটখরা হলে পাগর কোনেকে দৌড়াইন না, কোনো বেজাল দৌড়াইন ফটখরাও গুনতি।
যেগুনতে বেলা করি সজ্জা দেওয়া জানোই না, যেগুনতে বেলা করি তিলাওয়াত জানোই না, ও কিন্তু সারা বেদা। তো সাহাবায়ে কেরাম হলে সাহাদে সালাবিয়ে বইবার জায়গার অসুবিধা নেই, ও কুনাত ফাঁক আছে, অন্য জায়গা আছে, আপনারা আগে দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদ সালাবিরে নবী যে কইলারে বা সাদ, আমি নবী যে কইয়ার মদিনার সবচেয়ে সুন্দরী যেই মেয়ে, ওই মেয়েরে গিয়া তুমি বিবাহর প্রস্তাব দেও, অমুক সাহাবীর ঘরখানে তুমি যাও, আমি নবী যে তোমার কইয়ার ওই সাহাবীর ঘর গিয়া কইয়া দিও আমি তোমারে ফাটাইছি, তার মেয়েটা তোমার লাগি বিবাহ দেবার লাগিয়া। এখন খোসাই গার মুরার কোনো বেঠায় যদি দাঁড়িয়ার গাট আয়, হে নিজে বিয়া করতো প্রস্তাব লইয়া বিয়া দিবাই নি খেও এত না, খালি বাদো মাইয়া এখান লইয়া 12 মাইয়া 12 খান দিয়ে খাতানি শুরু করবা, বিয়া খড্ডার গরুর বিয়া খড্ডা আর কোনো গুনাই। ওটা আগর বিয়া তো সহজ আসলো, ও সারা বিয়াত বেজান ফিতনা, ওটার লাগি তা বিয়া লাস্টিং করে নাম দিয়েছে। হাসাও যত বিবাহত মানুষের দুমদামে বিয়া দেন, না যায় খরচ বেশি খরচ, ওইটা বিয়া লাস্টিং কম করে, বালা করে সমীক্ষাটাই দেখি। বিয়া আগর জমানার সুজা আসলো রে বাবাই, একদম সহজ আসলো। এখন কুর বিয়া ইতা কঠিন, বাইতে বিয়াও করেন না ডরাইয়া, কোন হুজুর তালো ইসলাম মাও ইসলাম দিতে হেরান তার বিয়ারও খান। ও হাসাও তো হিগে বিয়া করতো, কইনা বেটি দেখাত যাইতো, তো বাড়ু এগু আছে তারপরেই জামাই হিকে কয় তোর কইনাকু দেখাত যাস্তে রে বা আমায় লগে নিস, উফতা সুঙ্গার করে উফতা সুঙ্গা তোরেন তো করে তার বেটি দেখা, তুই তো তার বেটি দেখা যাই যাচ্ছিস, বিয়ার আগেও যাইস না বিয়ার বাদেও যাইস। তার বউ হে বিয়া করতো, তার দেখিয়া তুই লোকে গিয়া কিতা করতে, এর বাদে দেখা বিয়া তু আয় না, কয় হে আমার বিয়া দেখাত লোকে নিল না, এখানে বালা করি সুতরার ডাল দি দো গালো দুইটা দিলে, এখানে বিয়া কইনা দেখা এখানে শিকাইলাম না, যে বিয়া করতো হে যাইতো শরীয়তের মাসলা। এটা বানাইল মাত না, হুজুর হল দাঁড়াবো অধিকার করবা যে কোনো মুফতিরে, যেন বিয়া করতা এই কইনা দেখতা, এই দাম দর বাফে গিয়াও না বা আমার বউ গুথা দেখি আমি দিকার করি তোমার বউ হয়ে গেছে নি, তাই ওর মাথো না খেনে যেন দেখাত যেটা তান ফুয়ার বউ তান বউ হয়ে গেছে নি, না মানলাম দেখাত যেটা হিন গিয়া যদি বাপরও পছন্দ হয় ফুয়ারও পছন্দ হয়, তো এক বেটলিয়া বাপকে মারি করতে হ্যাঁ, তাই শরীয়তে না করে। আর এরা ঘটনা ঘটছে তো ঘটছে, বাপে কয় বিয়া করা লাগবো, ফুয়া কয় আমি পারতাম না, বাপে কয় খরা লাগবো, ফুয়া কয় না করতাম না, বলতে কিতো হইছে। ও বাদে ফুয়া তার মামুরে ফোন করিয়া কইল মামা আব্বারে কইয়া তান পছন্দ হয়েছে, তান বিয়া করিল, আমি বিয়া করতাম না, ও বেটা আউট। এর কারণে ডরাইয়া পাইতে বিয়া করেন না, আপনারা বিয়াও দেন না, ওটার লাগি এটা গুণা বেশ কতটা জমিনও। আর দিনার থেকে বাঁচাইতে হইলে সর্বপ্রথম উত্তম কাজ, সর্বোত্তম কাজ হইল বিবাহ করা। ইতারা বিয়া দেয় যুব সমাজ, বিবাহ করো, বেটাইন থাকতে বিয়া, বুড়ো বিয়া করিয়া কিতা করতে হয় বেটা, হেতু উত্তনায় ধরিলি, তাই সময় থাকতে বিয়া করো। আর মুরব্বী সাহেব হল যারা আসো, আপনারা এক মাতে গু বড় জবর শোনা যায়, বুধ ভাই আপনারা এখন বিয়ার কথা হে কইলে কইতে তারে তার ফায় দাঁড়াইতো, আমি দিকার করি হে কিতা অতদিন তোমার ফায় আসলো নি, অতদিনকে তুমি সাবর ভাও আসলো নি দাঁড়াই, হে তো তার ভাও লইয়াও আইছিলেন, আইসে বিয়া দিও তারে ওখান কইতে পারো বা বিয়া তো করতে রে বা তোরা তুরি বুঝ কর রুজি করিয়া, ও যতকে দেখিও বিয়ার আগে রুজি করি, বিয়া করার বাদে নাকে মুখে হুতিয়া রুজি করি না আস, তাই সময় তো তারে বিবাহ দিও, তো তা গুণার থেকে বাঁচিবা, দিনার থেকে বাঁচিবা, ফোনও মাথার থেকে বাঁচিবা, ফিল্ম দেখার থেকে বাঁচিবা, ফেসবুকে আরেকগুর ফটো দেখার থেকে নিজরে বাঁচাইতে পারবা, অনেকগুর বাঁচাইতে না গিন না লাগবো, কইব সুন্দরী আমার ঘর আছে, ও মাসলা গুণ ফলো করুন আপনারা, তো জমিনও দিনা কমাইতে পারবা। আর নারী জাতির সময় মতো বিয়া দিন জানি বনিন তোরে ফড়াইতা না নাকি ফড়ক ফর্দাত রাখিয়া ফড়াইবা, আর বিয়ার সময় আইলে বিয়া দিবা। আর বিয়া দিতে সময় সুন্দর টুকাইও না, রৌডর দারোবাড়ি টুকাইও না, বাইকেলা বাই টুকাইও না,
থুকাইও মানুষকু মানুষ না অমানুষ ও এক জিনিস দেখিও আর কুচ্ছু চাইও না এক জিনিস তুমি নিজে চাইও যার লগে আমার মেয়েটা বিবাহ দিতাম ওটা মানুষ না অমানুষ মাত বুঝা যাননি ভাইয়াই ইলা হাজারো ঘটনা ঘটের তো যুবকে বউ গরো তুইয়া বাসরে হত্যা করিয়া যার গিয়া বেটি আত্মহত্যা হইলা আছে না তাই বিয়া দিতে মুরব্বী যারা আসো আমার বোনিন তোর বাইয়ান যারা কেন আসো বা বাপ সকল আসো জামাই যে গুত নির্ধারণ করবায় ওখান চাইও মানুষটা মানুষ না অমানুষ মাত বুঝা গেছে ভাইয়াই ফরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখাত আসলাম সাহাবায়ে কেরামদের জন্য তো সার্টিফিকেট ফমার পরে জমিনের মধ্যে কোনোদিন আজান শুনিয়া ঘুমাইলা না সাহাবায়ে কেরামদের জন্য তো সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরে জীবনে কোনোদিন কোরআনে করিমর তিলাওয়াত বাদ দিলা না আজ মুসলমানের ঘরে ঘরে কোরআনে করিম পাওয়া যায় মুসলমানের ঘরে ঘরে কোরআনে করিম 1 দিল 2 দিল 3 দিল পর্যন্ত পাওয়া যায় কিন্তু মুসলমানের ঘরে তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না কৌটি কিনা অথচ এই কালামুল্লাহ শরীফ যদি কোনো মুসলমানের তিলাওয়াত করিয়া যায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি কোনো মুসলমানে বেশি বেশি করে কোরআনে করিম তিলাওয়াত করিয়া যায় ওই মুসলমানের সম্পর্ক ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে হয়ে যায় হুকা সুবহানাল্লাহ এমন কি কোনো মুসলমান যদি মারা যায় কোরআনে করিম তিলাওয়াত করতে করতে যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায় ওই মুসলমানটা যে সময় নেকির আর মুনকিরে আয়া 3টা সওয়াল করবা মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল ও আল্লাহর বান্দা হোসেন তোমার রব কে ছিলেন তোমার ধর্ম কি ছিল এমন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রে সামনে আনিয়া কইবা অমুক ব্যক্তিরে কি তুমি চিনো ও সময় এখানে যদি কোরআনে করিমের লগে তোমার তাআল্লুকের সম্পর্ক হয়ে যায় কোরআনে করিমে তোমার মাথার আগে গিয়া নেকির আর মুনকিরের সম্বোধন করিয়া কইবা ও আল্লাহর বান্দা হে নেকির আর মুনকির ওই বন্দারে গুমর মধ্যে ডিস্টার্ব করিও না আমি কালামুল্লাহ শরীফে তোমারে খয়ার এই বন্দার 3টা জবাব দিয়ার হুকা সুবহানাল্লাহ যখন নেকির আর মুনকিরে ওই বন্দার কবর থেকে আর শাদিমর দিকে যাইবা গিয়া ও সবাই নেকির আর মুনকির আল্লাহর কইবা আল্লাহ তোমার বন্দার কবরের মধ্যে গেলাম তোমার বন্দা গুমর মধ্যে আরামে ঘুমাইল তোমার বন্দা তো আমারে জবাব দিল না রে আল্লাহ তোমার বন্দার পক্ষ থাকিয়া আপনার কালামুল্লাহ শরীফে জবাব দিল আল্লাহ সঙ্গে সঙ্গে কইবা নেকির আর মুনকির কোরআনে করিমে যে জবাবটা জমিনও দিছে আমার বন্দার পক্ষ থাকিয়া দিছে আমি আল্লাহ সব কিছু দেখছি আর শুনছি আমার বন্দার সম্পর্ক কোরআনে করিমের লগে এমনভাবে ছিল আমার বন্দা ডেইলি কোরআনে করিম যদি তিলাওয়াত না করে আমার বন্দা ঘুমাইতো না হুকা সুবহানাল্লাহ এই কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ আমার বন্দার জীবনের যত গুনাহ আছে যত নিমক হারামি আছে সারা গুনারে মাফ করিয়া দিয়া আমার বন্দার কবরে আর রহমতর ভান্ডারে জান্নাতুল ফেরদৌসের লগে কানেকশন দিয়া দিলাম কিয়ামত পর্যন্ত বন্দা কবরস্থানের মধ্যে আরামে ঘুমাইব জীবনে কেউ ডিস্টার্ব দিত না হুকা সুবহানাল্লাহ এমনকি কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে ওই দিন একদল নেককার মানুষ সকল সামনে থেকে কবর থেকে উঠিয়া কইবার রহমতর ফেরেশতা এত আরামে ঘুমের মধ্যে ঘুমাইলাম ও মাত্র ঘুমাইলাম কোন কারণে তোমরা জাগ্রত করলাই ও তো সবে মাত্র ঘুমাইলাম ও সবার রহমতর ফেরেশতা জবাব দিও আল্লাহর বান্দা হল তোমরা এখন ঘুমাও নাই তোমরা লক্ষ লক্ষ হাজার হাজার বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া ওই কবরস্থানে তোমরা দাফন করা হয়েছিল তোমরা অনেক আগে জমিনের মধ্যে ঘুমাইলাই আল্লাহর বান্দা হলে জবাব দিবা তাহলে এখন কেন জাগ্রত করলাই জবাব দেবা হবে ওই কিয়ামতটা অনুষ্ঠিত হয়ে গেছে হুকা সুবহানাল্লাহ তাই কোরআনের লগে সম্পর্ক লাগাই আল্লাহর তাকওয়া অর্জন করেন আল্লাহর বইয়ের দিলের মধ্যে জায়গা দেন এতদিন পর্যন্ত পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারতায় নাই যতদিন নিত্যাকিয়া পৃথিবীর হর মখলুকাত নিরাপদ থাকত না হর মখলুকাত যতদিন তোমার তাকিয়া নিরাপদ থাকত না
অতদিন তোমার মাঝে তাকওয়া অর্জিত হইত না। বুঝা গেছে নি ভাই? বুঝা গেছে নি ভাই? মানে তোমার আখলাক তাকিয়া, তোমার ব্যবহার থেকে, তোমার আচার আচরণ থেকে, তোমার চাল ও চলন তাকিয়া পৃথিবীর সর্বজাতি মানুষ যেই দিন নিরাপদ হইব ওই দিন তুমি মনে করিও 100% তুমি তাকওয়া অর্জন করতে পারছো এবং 100% মুমিন হইতে পারছো। হোক সুবহানাল্লাহ। আর জোরে করি হোক সুবহানাল্লাহ। আমরার ব্যবহার হলা, আমার ব্যবহার থেকে আমার বাবা নিরাপদ নাই, আমার ব্যবহার থেকে আমার মা নিরাপদ নাই, আমার ব্যবহার থেকে আমার ভাই নিরাপদ নাই, আমার ব্যবহার থেকে আমার গ্রামের মানুষ নিরাপদ নাই, আবার আমি মুসলমান। ওরকম না আমরা অভ্যাস। তাই প্রতিজন মানুষে নিজের এমনভাবে পরিবর্তন করেন, আল্লাহরে ডরাইন, গুনাহ ছাড়ইন, গুনাহ ছাড়ইন, ইবাদতের দিকে মস্ত হইন, ইবাদত করেন, তো আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর রহমত জমিন হয়। নতুবা করোনা গজব, অমিক্রণ গজব, আসলে এটা কিচ্ছু নাই। এটা মুমিনের লাগে কিচ্ছু নাই। মুমিনের আমলের সামনে এটা গজব কিচ্ছু নাই। এটা শুধু বাহানা। ইসলাম আর মুসলমানের উপরে ফিতনা আনবার লাগিয়া, ইসলাম আর মুসলমানের মিঠাইবার লাগিয়া এটা নয়া একটা ষড়যন্ত্র, নয়া একটা ফিতনা। তাই প্রতিজন মানুষে আল্লাহরে ডরায়, ইবাদত করেন, সমাজ থেকে হিংসা সরায়, হিংসা সরায়। হিংসা হইল নেকির পতনের মূল। এক নেক আমাল আপনি যত করেন আর যদি হিংসা করেন, তো নবীজি ফরমাইন দিলা আগুনের মধ্যে লাকড়ি দিলে আগুনে লাকড়ি জ্বালাইয়া চালি করিলায়, সেম টু সেম কোনো মানুষে যদি হিংসা করে তার নেক ইবাদত রে এই হিংসার কারণে আল্লাহ বরবাদ করিলায়। হোক নাউযুবিল্লাহ। আর জোরে করি হোক নাউযুবিল্লাহ। এখন আপনি ফজরের নামাজ পড়লা এত কষ্ট করিয়া, ঠান্ডা রাত নামাজ পড়লা আরাম নি ভাই? ওলা আরাম নি, বহুত কষ্ট করিয়া। এটা বহুত বড় এক পরীক্ষা হয় মুমিনর, বহুত বড় এক পরীক্ষা হয় মুমিনর। এই যে ঠান্ডা রাত যে ফজরের নামাজ হয়, তাই ফজরের নামাজ পড়িয়া যদি গিয়াও হিংসা করো কোনো মানুষের গিল্লা গাও, গিল্লা শব্দ বুঝো তো, মানুষের আইব করো, গীবত করো, তে তোমার এই ফজরের নামাজে খাম হইল? খাম হইছে? এশার নামাজে তোমার খাম দিছে না? যুব সমাজ যারা আসো, বিনম্র অনুরোধ, ফ্রি ফায়ার গেম, পাবজি গেম, লুডু খেলা, ক্যারাম বোর্ড খেলা কথা বাদ দেন। এটা শরীয়ত জায়েজ নাই, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম। এটা টোটালি শরীয়ত জায়েজ নাই। এটা তোমারে এটা নয়া ষড়যন্ত্র। এটার তাকি তোমারে ফ্রি ফায়ার গেম দিয়া তোমার ব্যস্ত রাখার, তুমি যেন কোরআনে করিম তিলাওয়াত না করো, তোমারে লুডু খেলা দিয়া, ক্যারাম বোর্ড খেলা দিয়া তোমার ব্যস্ত রাখার, তুমি যেন নবীজির হদিসটাকে তুমি হরিয়া থাকো, নবীজির সুন্নতটাকে হরিয়া থাকো, তুমি যেন আখলাক আর আদবটাকে হরিয়া থাকো। এই যে ফ্রি ফায়ার গেম যারা খেলাও, খালি আউরি বোখানা নি ভাই, খালি আউরি বোখানা নি। ওরা মোবাইল তুলে মার 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 দেখতে ও বসুন না, ও বসুন আর কিচ্ছু না। হে মোবাইল ধরিয়া খালি মার 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 কিতা মারতো ও অবস্থা। এই যুব সমাজ, তোমাদের আমরা দরকার তোমাদের। তুমি জানি ইসলামের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড তুমি তুমি তাই যদি গুনাহ লাইন আউট হোক, তাহলে আমরা খোরাক কিচ্ছু আইস তোমার তান্ডে ভাবা তো ধরি। এই কারণে বুঝাই আর তুমি নাই সারা যদি জাহান্নামে দাও গিয়া, আমি জাবির হুসাইনের কোনো ক্ষতি হইতো নাই। সব যদি জন্নত যাও, আমার জন্নত বিলকুল কমতো না। আমার জন্নত যেখানে আমি ফাইতাম এখানে এমনিও ফাইব। তো বুঝাইয়া শুধু ও কারণে কিয়ামতর দিন যদি আল্লাহ জিকার হইলে ও যাবি তোর এক সময় গোটা বরা খেয়ে তো দাম দেওয়া ইসলাম কিতা হচ্ছে কিচ্ছু যদি জবাব দিতাম। এর কারণে এত কষ্ট করিয়া 4 ঘন্টা 5 ঘন্টা গাড়ি জার্নি করিয়া আইয়া আপনারা বুঝাই সারই নতা নাফরমানি সারি আল্লাহ কেউ আসতে সারই তা বাদ দেই। ইসলাম আর মুসলমানদের জিন্দা করতে হইলে মোবাইলও তিলাও টুকাই, ওয়াজ নসিহত শুনই, মোবাইলের মধ্যে ওয়াজ নসিহত শুনই, স্ক্রিনের মধ্যে লেখো আল্লাহু বাসীরুম আল্লাহু সামিউম বাসীর। আমি মোবাইলে যে সময় গান দেখা থামাইতাম, ওখান স্মরণ থাকতো আল্লাহ সব কিছু দেখতরা এবং শুনতরা, আল্লাহ সব কিছু দেখতরা এবং শুনতরা। ওভাবে যুব সমাজ অগ্রসর হও দিন লইয়া। ও যে আজকে হরিশনগরের যে যুবকটা মারা গেল, তোমার মতো যুবক না, এত সুন্দর ফুটফুটে যুবক, বেঙ্গলোর থেকে খালকেলা আসাইব বাড়ি। আরে ভাই, এও তো তোমার মতো যুবক, আমার মতো যুবক, তোমার থেকে আরও সুন্দর, আমার থেকে আরও সুন্দর। ইন্তেকাল হার কোন সময় খেয়েও জানি না, খেয়ে কোন সময় জমিন থেকে যাই মুখে খেয়েও জানি না। যদি শেষ মুহূর্তটা গুণা লইয়া হয়, শেষ মুহূর্তটা যদি ফ্রি ফায়ার গেম লইয়া হয়, শেষ মুহূর্তটা ক্যারাম বোর্ড লইয়া হয়, শেষ মুহূর্তটা যদি লুড্ডু খেলা হইয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি জাবির হুসাইনে খান দিয়া তোমারে দোয়া করিয়া জন্য তো দিতাম পারতাম নাই। হোক নাউযুবিল্লাহ। আর জোরে করি খাও নাউযুবিল্লাহ। এই যুব সমাজ ফাউন টেবুল আনিয়া দাও, জোড়া হাতে ফাউত ধরিয়া খুইয়া তা গুণা সারো, জমিন থেকে গুণা হরাও,
হিংসা মিটাও, নফরত মিটাও, জমিন তাকিয়া মহব্বত মিটাও, মহব্বত বানাও, একে অন্যের প্রতি মহব্বত লাগাও, শ্রদ্ধা ভালোবাসা লাগাও। ইসলামরে জিন্দা করতে হইলে নিজের আদর্শরে এমনভাবে বানাও মানুষে যেন তোমার জবান তাকিয়া কষ্ট হইতো না, তোমার ফাউত তাকিয়া বেয়াদবি হইতো না, তোমার হাতর অত্যাচার তাকিয়া মানুষে অতৃষ্ট হইতো না, তোমার দেখিয়া মানুষে মনে করতো এগু এক মুসলমান, এগুর দ্বারা গেলে আমি শান্তিতে রইতাম। ওরকম নিজরে বানাও। এই যে তুমি তেন বেঙ্গলোর থাকো, আমরা খবর পাই না, সারাটা রাত তুমি তেন গান গাও, সারাটা রাত তুমি তেন মেসেঞ্জার লইয়া ব্যস্ত থাকো, সারাটা রাত তুমি তেন ফ্রি ফায়ার গেম লইয়া ব্যস্ত থাকো। এটার জন্য দিতে পারতো না রে ভাই, পারতো না। তোমার মসজিদের ইমাম সাহেব দোয়া করিয়াও তোমার জন্য তো দিতে পারতো না যদি তোমার মাঝে ইমান না থাকে, আমাল না থাকে, কুরআনে করিম তিলাওয়াত। আল্লাহকে ওয়াস্তে ছাড়ো, আর কিচ্ছু নাই আমরার মাঝে, শুধু বুঝান। আমরা মাঝে আর কিচ্ছু নাই, শুধু বুঝাইতে। যদি থাকতো আমরার মাঝে তাহলে না তোমার তাহলে ফিঠিয়াও বুঝাইতাম মসজিদ। যদি আমরা মাঝে থাকতো ক্যাপাসিটি কিচ্ছু নাই, শুধু নবীর খাতিরে, দিনের খাতিরে এত গায়, এত গায়, এত বদনাম, এত অপমানকে সহ্য করিয়াও 4-5 ঘন্টা জার্নি করিয়াই শুধু বুঝাই পারলাম। আর আমি জানি আমারে তুমি যেন বালা পাও এখানে বুঝি, কিন্তু আমার বালা ভাইলেও এখানে নমাজ পড়ো, আমার বালা ভাইও না আমার গালিও এরপরেও নমাজ পড়ো, রোজা সুন্নত জিন্দগির মধ্যে মজবুত হোক। আরে ভাই তুমি যদি কবর গিয়া জাহান্নামে হলো, আমার আরাম লাগবে না, আমার আরাম লাগবে না। তোমার কবর কী অবস্থা ঘটে আমি জাবির হোসেনের জীবনে দেখতাম, কিন্তু আল্লাহ যদি আমার আঠাই রাখি আমার তো এই ডর আমার। কারণ নবীজি হোসেন বাল্লিগু আননি ওলাও আয়, এক আয়াত যদি তুমি শিখো ওটা অন্যর কাছে পৌঁছাইয়া দাও, অন্যর কাছে পৌঁছাইয়া দাও। এই জন্য আমরা আই আলিম উলামা তোমার তানোর পিছনে মেহনত। তো আল্লাহকে ওয়াস্তে ওয়াদা করো, আজ তাকি ক্যারাম বোর্ড, লুড্ডু, ফ্রি ফায়ার, এর বাদে আপনার আরও পাবজি গেম, এই সমস্ত গেম আমরা খেলাইতাম না ইনশাআল্লাহ। সারায়াত তুলামাই জোরে করি কো ইনশাআল্লাহ, আরও জোরে করি কো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক কই আল্লাহুম্মা আমিন। আতলামাও ওটা উসাই ইতা ছাড়ো, মোবাইলও ঢুকাও মুনতাখাব হাদিস, ফজাইলে আমাল, নবীর জীবনী, সাহাবা কেরামখলোর জীবনী ঢুকাও। জেবলা সময় পাও এক আয়াত পড়ো, জেবলা সময় পাও কুরআনে করিমর এক আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। নবীজি ফরমান কোন মানুষে যদি তিলাওয়াত জানে না, শুধু চেষ্টা করে আর পড়ে ডবল সওয়াব পায়। অর্থাৎ এক অক্ষর পড়িলে 110 সওয়াব পায়, আর যদি চেষ্টা করে 10 সওয়াব অর্থাৎ ডবল সওয়াব, 10 আর 10 20 সওয়াব পায়। হোক সুবহানাল্লাহ। তুমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলাও, কোনো সওয়াব নাই, লুড্ডু খেলাও, কোনো সওয়াব নাই। সারাটা দিন যদি তুমি অবৈধ ফোনের মধ্যে মাতো থাকো, কোনো সওয়াব নাই। সারাটা দিন যদি কোনো মানুষের সমালোচনা করো, রাই পর্যন্ত কোনো ফায়দা নাই। মগর আম্মার আল্লাহর কালামুল্লাহ শরীফ খান্তা যদি আলিফ লাম মিম, ওই আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, 3টা হরফ যদি তিলাওয়াত করিয়া যাও, আল্লাহ তোমার নাম আমালো 30টা নেকি দিব। হোক সুবহানাল্লাহ। এমন কি ভাই তোমার আমার এত দাম, দুনিয়ার জমিন ও পৃথিবীর কোনো জাতির এত দাম নাই, এত সম্মান জমিনও নাই। তোমার মতো আমি জাবির হুসাইন তো যুবক, আবার মুখো দাড়ি আছে, তোমার মুখো দাড়ি নাই কেন? আবার মুখো তো ফাঁকড়ি চাইলে আমি হরাইতাম পারতাম, তোমার লাখান চাইলে তো আমি স্টাইলে চুল খাটিতাম পারতাম। কেন চুল খাটি নাই? কোন খানে মাথার তাকি তো কি সরাই নাই? শুধু আমার নবীর সুন্নতরে জিন্দা করার লাগিয়া, আল্লাহর হুকুমরে পালন করবার লাগিয়া পৃথিবীর কোনো আলিমে মাথার তাকি তো কি সরায় নাই। নতুবা চাইলে আমিও যদি জিন্স প্যান্ট লাগাইতাম পারতাম, আমার খেয়েও নিষেধ দে নাই, জমিনও খেয়েও বাধা দে নাই। শুধু জিন্স প্যান্ট কেন আমি ফিনতি না, এই জুব্বাটা কেন, পাঞ্জাবিটা কেন লাগাই? শুধু আমার নবীর দিনরে জিন্দা করতে গিয়া, আবার নবীর সুন্নতরে জিন্দা করতে গিয়া এই সমস্ত আপনার খ্রিস্টান জাতির আদর্শরে বর্জন করিয়া নবীর আদর্শ লইয়া চলাফেরা করিয়ার সুবহানাল্লাহ। তাই তুমি দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে বনো, পৃথিবীর সারা মানুষের যদি গুনাহ করিয়া যাও, সারাটা জিন্দেগি যদি নফরত করো, জীবনে কোনো দিন কামিয়াব হইতে পারতাই নাই। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো মুসলমানে ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি একবার গুনাহ করে, গুনাহ জমিনের মধ্যে করিলায়, ওই গুনাহটা ডাইনার বাম খান্দর মধ্যে কিরামান কাতিবিন, 2জন ফেরেশতা আছেন, ওই ডাইনার খান্দর ফেরেশতারে
বাম খান তোর গুণা নেখলাওয়ালা ফরিস্তা পারমিশন চাইর বা ফরিস্তা আমার লগর ভাই এক গুণা করি লাইছে তুমি হোসেন গুণাটা লেখতাম নি হোকা সুবহানাল্লাহ গুণা লেখতে এক মুমিনের গুণা লেখতে ডাইন খান্দর ফরিস্তার ইজাজত চাই বাম খান্দর ফরিস্তায় জোরে কও সুবহানাল্লাহ আর জোরে করি কও সুবহানাল্লাহ এটা মুমিন এটা আল্লাহর মায়া মোহব্বত যদি সাইতাইন গুণা লিখতে পারো সাইতা লিখতে পারো কিন্তু আল্লাহ হুকুম করিয়া দিলাইছে আমার বন্দার গুণা লিখতে হইলে আগে ডাইন খান্দর এনর পারমিশন তুমি লবি যে সময় তুমি গুণা করতে করতে একটা কিয়া 4 পর্যন্ত গুণা করি লাইবাই ও সময় খানো রহমতর ফরিস্তায় কিরামান কাতিবিন বাম খান্দর ফরিস্তায় ডাইনর খান্দরে কইবারে বাবাই এই তো গুণা করতে করতে 4টা গুণা করি লাইছন দয়া করি আমি লেখিলি আর ডাইনর খান্দর ফরিস্তায় কইবার বাবাই দয়া করি এখন গুণা লেখিও না দেখো আমার বাইটায় এই আল্লাহর বান্দাটায় হয়তো সামনে নাকি কোনো বালা কাম করতে পারে যদি করিলায় তোমার গুণা লেখার প্রয়োজন হইতো না হোকা সুবহানাল্লাহ কেন যদি আপনি জমিনে গুণা করলো এক গুণা করলে এক গুণা লেখা হয় কিন্তু এক বালা কাম করলে এক নেক কাম করলে এর বদলায় আল্লাহ 10 নেকি দিয়া দে হোকা সুবহানাল্লাহ যখন আপনি গুণা 4টা করলেন 1 নম্বর গুণা করার বাদে যখন আপনার নেকির আর কিরামান কাতিবিন বাম খান্দর ফরিস্তা ডাইনর খান্দর ফরিস্তারে কই বাবাই আর আমারে তুমি আটকাইতে পারতাই নাই আমি কিরামান কাতিবিন বাম খান্দর ফরিস্তা তোমার মতো বাইরে কইয়ার আমি লেখিয়া তুই দিয়ার ও ডাইন খান্দর ফরিস্তা কইবা লেখিলাও 5টা হয়ে গেছে গিয়া এই 5টা গুনাহ করার বাদে যখন আপনি জমিনের মধ্যে নে কামাল করিলাই ভাই ওই সময় ডাইনর খান্দর ফরিস্তায় বাম খান্দর ফরিস্তারে সম্বোধন করিয়া কইবা ভাই আল্লাহ কইছেন বন্দা এক নেকি করলে 10 নেকি দেন এক গুনাহ করলে এক নেকি লেখা হয় তোমার তো ডায়েরির মধ্যে ওই বন্দার বেয়াফারে 5টা গুনাহ আছে এই বন্দা এখন নেক কাম করি লাইছে একের বদলা আল্লাহ 10 দিছে তুমি আমার কাছ থেকে 5 নিয়া ওই 5টা গুনারে তোমার খাতা থেকে মাইনাস করিয়া আমার বন্দার খাতাটারে ক্লিয়ার করিয়া সাদা বানাইয়া দেও হোকা সুবহানাল্লাহ 10 টাকি 5 গেলে তাকে কত 5 ও 5 নে কিও গুণ ডাইনর খান্দর ফরিস্তায় অবশিষ্ট ফাজিল হিসাবে ডাইনর খান্দর মধ্যে লেখিয়া তো ডায়েরির মধ্যে লেখিয়া তো হোকা সুবহানাল্লাহ এত দাম এত ইজ্জত কেন শুধু আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আর কোরআনে কারীম তিলাওয়াত করার কারণে আল্লাহর এক আল্লাহ মানার কারণে যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর এক আল্লাহ মানিয়া যদি বিদায় না লয় ওই কবরে জীবনে কোনোদিন স্বার্থ নাই তোমার আমিরের শরীয়তে গিয়াও যদি তোমার কবরের দ্বারা মাগফিরাতের দোয়া করয় আর তুমি যাইতে সময় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এই কলিমা বিহীন তোমার ইন্তেকাল হয়ে যায় পৃথিবীর সারা আলিমে দোয়া করিয়াও তোমার কবর থেকে দুদখর আগুন সরাইতে পারতা নাই নাউযু বিল্লাহ তাই নিজের এমনভাবে বানাও ও যুব সমাজ কি তোমার এত দুঃখা দিল কোন জিনিসে তোমার পেরেশান করলো আল্লাহর কালামুল্লাহ শরীফ দিয়ে তিলাওয়াত নাই আফসোস লাগে মুসলমানের ফ্যামিলির তিলাওয়াত শোনা যায় না গান বাজনা মুসলমান যুবকর ওঠত উঠলে গান শোনা যায় তিলাওয়াত শোনা যায় আফসোস প্রতিটা মুসলমান যুবক কেন রে ভাই এল্টোত উঠো ওয়াগনার উঠো তুতো দামি গাড়ি আছে খারি ঘা জিকার হরিয়ার মৌতর ডর নাই মরতায় না নিয়ে মরতাম না নিশারা একতে কেউ তাকমনি চিরকাল মাথো না খেনে সব চাইতাম কি সব চাইতাম কিন্তু যা কর্ম তো ইয়াদ আই এটা মানুষে ইয়াদ আইস তুমি যে গান বাজনা শুনো তুমি যখন মারা যাইবা দাঁড়িয়ার গাটোর কোনো বন্ধু থাকুক জামিরার কোনো বন্ধু থাকুক গারমুরার কোনো বন্ধু থাকুক তোমার ফটোর মধ্যে মানুষে গান এড করিয়া ফেসবুকের মধ্যে ভাইরাল করব ইউটিউবের মধ্যে ভাইরাল করব টুইটারের মধ্যে ভাইরাল করব তুমি ভাবতে পারো তোমার খানদানের মানুষে ভাবতে পারে আহারে আমার ফুয়ার লগে সারা দুনিয়ার মানুষের মায়া আসলে মায়া নাই ইকে তোমার ফটোর লগে গান এড করিয়া দুনিয়ার মানুষের দেখাইয়া তোমার 1000 বছর আগয়া দুদক ফালানি লোয়ার নাউযু বিল্লাহ তাই ফটোর মধ্যে গান এড করিও না হে যুব সমাজ দুদকের আগুন জীবনে সহ্য করতে পারতায় নাই
দুজখের আগুন সহ্য করা জীবনে সম্ভব হইত না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ তোমরারে খইয়া দিয়ার, আমি আল্লাহ তোমরারে সম্বোধন করিয়া খইয়ার। অত সময় তোমরা মৃত্যুবরণ করিও না, অত সময় তোমরা মরিও না, মালাকুল মউতর দাফটর হাতর দ্বার তোমরা লইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না। কও সুবহানাল্লাহ। কোন দিন মুসলমান হই মুতাও জানি না, আমি পরিপূর্ণ মুসলমান কিনা তাও জানি না, কোন দিন মর মুতাও জানি না, মালাকুল মউতে কোন হালত আয়া কোন সময় খানো জাফট মারবো জানি না। কত যুবক বেঙ্গালুরুর জমিন থাকি ডেড বডি বাড়ির মধ্যে ঘুরাইয়া দেওয়া হয়, কত যুবকর লাশ কুয়েত সৌদি আরব থাকি বাড়ির মধ্যে আনা যায় না। ওই করোনাকালীন সময় কত মুসলমান আওলা দখল বিদেশের জমিনে মারা গেলা, একটা লাশ তো ওর আওলাদে দেখলা না, ওর বাবার মুখ সন্তানের মুখ মায় দেখলো না, বাবা দেখলো না। এই যুবকটা যদি বেঈমান অবস্থায় জমিন থেকে যায় গিরে ভাই, পৃথিবীর কোনো মানুষে জন্য তো দিতে পারতো না। ঠিক কিনা? তাই এখনো সময় আছে, দুনিয়ার জমিনে যত গুনাহ করো, যত নাফরমানি করো না কেন, এরপরে উযু করিয়া তওবা করিয়া আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদম মাতানত করিয়া কো আল্লাহ, আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই রে দয়াল। এরপরেও যত গুনাহ করি না কেন, যত নাফরমানি করি না কেন, তোমার রহমতটা কি বেশি গুনাহ জমিনের মধ্যে করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নবী আপনি কইয়া দেখুয়া, আমার বন্দায় গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, আমার বন্দায় নাফরমানি করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, এর বাদেও আমার বন্দারে কইয়া দিও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার রহমতটা কি যেন নিরাশ না হয়, আমার রহমতটা কি যেন মুখটা না ফিরায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার এক নাম গফফার, এক নাম রহমান। আমার বন্দায় যদি একটা বার আমি আল্লাহর সামনে খানো 2 ফুটা চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমি আল্লাহ আমার বন্দার জীবনের যত সগীরা গুনাহ, যত কবিরা গুনাহ, যত জানিয়া গুনাহ করুক আর না করুক, তার সমস্ত জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। হে দাঁড়িয়ার গাটর মুসলমান, কি ভাবো দুনিয়ার কোনো মালিকর খাজর মধ্যে যদি তুমি একদিন না যাও, মালিকর সামনা খানো কৈফত দেওয়া লাগে, 2 দিন না যাও কৈফত দেওয়া লাগে। বেঙ্গালুরুর জমিনে খবর লও, একটা কোম্পানি যদি একজন কর্মচারী একদিন না যায় কৈফত দেওয়া লাগে, 2 দিন না গেলে কৈফত দেওয়া লাগে, 3 নম্বর দিন যদি না যায় ওই কর্মচারীর আপনার কোম্পানি তাকিয়া আপনার রিজাইন দিয়া চাকরির তাকি বরখাস্ত করে। ঠিক কিনা? অত সারা দুনিয়ার মালিকর মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর ফজরের নামাজ পড়লাম না, শনিবারে নামাজ পড়লাম না, আল্লাহ আমার জীবনে কোনো দিন বেইজ্জত করলো না। জুহরের নামাজ পড়লাম না, রবিবারে নামাজ পড়লাম না, আল্লাহ আমার পেটর খিদা দিয়া মারলো না। জুমার নামাজ পর্যন্ত পড়লাম না, 1 মাস 2 মাস নামাজ পড়লাম না, 3 মাস পর্যন্ত নামাজ পড়লাম না। এরপরেও অ্যাক্সিডেন্ট করাইয়া আমার আল্লাহ আমার ঠ্যাং পর্যন্ত ভাঙ্গিল না। আল্লাহর 2 মাস 3 মাস পর্যন্ত নামাজ পড়লাম না, বেমার ফলাইয়া বিছানার মধ্যে পায়খানা করাইল না। এরপরেও আমার আল্লাহ তাআলা চাই আমার বন্দায় যদি একটা বার জুমাবার কুরাকর দিন, যখন বৃহস্পতিবার দিন আমার বন্দায় যখন আয়েশার নামাজটা না পড়িয়া যখন ঘুমায়, ওই সময় রহমতের ফরিস্তা কইবা গো আল্লাহ, তোমার নিমক হারামে সারাটা দিন দেখি তোমার ইবাদত না করিয়া তোমার গোলামটা ঘুমাই গেল রে দয়াল। একটা বার আপনি আল্লাহ খাও ও গুরুফরে গজব দিয়া গুরে ধ্বংস কান্তা করতাম, নাউযুবিল্লাহ। ওই সময় আমার আল্লাহ জবাব দেরে ফরিস্তা, আগামীকাল জুমাবার কুর দিন, আগামীকাল ঈদর দিন আমার বন্দা একটা বার চাইয়া দেখো তো আগামীকাল জুমার নামাজটা আমার বন্দায় হয়তো গিয়া 2 রাকাত বা 4 রাকাত অথবা জুমার নামাজটা আদায় করতে পারে। একটা বার আমার বন্দাটারে সুযোগ দিলায়। হে দাঁড়িয়ার গাটর মুসলমান, যখন জুমার নামাজও গিয়া 2 রাকাত নামাজ খান্তা ইমাম সাহেবের পিছনে আদায় করিয়া
বাড়ির মধ্যে আইয়া দেখবাই টেবুলের মধ্যে এত সুন্দর খনি খানি গুনা লাগাইয়া দেওয়া, তোমার স্ত্রী লাগাইয়া দিল, তোমার মা লাগাইয়া দিল, ওই সবাই খানা যদি একটা বার চকুর পানি ফেলে আল্লাহ যে দুনিয়ার জমিন মালিক করে একদিন খামো না যাওয়ার কারণে চাকরির থাকি বরখাস্ত করল, 2 দিন খামো না যাওয়ার কারণে খানি পর্যন্ত বন্ধ করল, কিন্তু আপনি মালিক আপনি আল্লাহর সারাটা দিন থেকে এবার না করার পরে শুধু জুমার 2 রাকাত নামাজ পড়ার কারণে এই যে এক ঘরের মধ্যে এত সম্মানিত খানি খান্তা জমিন ফায়ার আল্লাহ তোমার মতো মালিক দ্বিতীয় কেউ জমিনের মধ্যে নাই। আমি গুনাহগারে তোমার সামনে খানা চকুর পানি ফেলাইয়া তোমারে আল্লাহ বলিয়া ডাক দিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার ওই 1 ফুটা চকুর পানি চোখটা কি জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করে না। হুকা সুবহানাল্লাহ। কেন চকুর পানির এত প্রয়োজন? ওই চকুর পানির দাম এত বেশি কোন কারণে? কিয়ামতের ময়দানে নবী যে ফরমায় যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, একদিকে মিজানুর পাল্লা, অন্যদিকে জাহান্নাম, অন্যদিকে জান্নাত, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন সারিবদ্ধ রহমতের ফেরেশতা লইয়া, একদিকে আপনার জাহান্নামের আওয়াজ। ওই জাহান্নামের সঙ্গে সঙ্গে কইব আল্লাহ জমিনের মধ্যে আমারে বানাইছলাই, যেই দিন আমি জাহান্নামরে বানাইছ রে দয়াল, ও দিন কইছ পেট পরিয়া খানি দিথায়। আইজ আমি জাহান্নামে খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতাম পারি আর না। আপনার যত নাফরমান গুলা আসেন, যত আসামি গুলা আসেন, অগুনটা আমার বুকুর মধ্যে আনিয়া দেও, আমি খাইয়া পেটর জ্বালা যন্ত্রণা মিটাইতাম। হুকুন আউযুবিল্লাহ। অন্যদিকে আল্লাহর কুদরতি আওয়াজ, ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, হে অপরাধীরা, তোমরা খে কোথায়? আমি আল্লাহ কইয়া দিয়ার দাঁড়ি জায়গার মধ্যে সারিবদ্ধ অবস্থায় দাঁড়াও। অন্যদিকে সূর্যের তাপ, ওই সূর্যের তাপ আর উত্তাপ কোনো মানুষের জমিনের মধ্যে সহ্য করতে পারত না। জাহান্নামের আওয়াজে, সূর্যের আওয়াজে মানুষের মাথাগুলা মগজগুলা টাস টাস ডাকাইয়া ফাটিয়া যাইব। হুকুন আউযুবিল্লাহ। সারা মানুষে শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী, সারা রাসূল, সারা উম্মত শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। সারা নবী আর রাসূল শুধু একই কথা। গোটা কিয়ামতের মাঠে একই আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার রুল পড়ে গেল। সারা মানুষে শুধু ইয়া রব্বি নাফসি। আল্লাহ আমরা জুলুম করেছি, ওই জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করতাম পারি আর না। দয়া করিয়া আপনার আরশে আযিমের ছায়ার তলে আমরার মতো গুনাহগারকে একজোড়া জায়গা দেন। হুকা সুবহানাল্লাহ। ওই সময় এখানে সারা নবী আর রাসূল কান্নার আওয়াজ, আর সারা উম্মত নাফসি নাফসি হয়ে কান্দিবা। ওই সময় এখানে হঠাৎ শোনা যাইব কিয়ামতের মাঠ, একজন মানুষের চাদর দিয়া মুখ কান্তা বেষ্টন করা, সারাটা শরীর চাদর দ্বারা ডাক্কন করা। একজন মানুষের কিয়ামতের ময়দানে শুধু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আবার উম্মত গুনতারে জাহান্নাম থেকে বাঁচাও, আবার উম্মত গুনতারে জাহান্নাম থেকে বাঁচাও। হে আল্লাহ, আমি নবী যে খয়ার যত সময় পর্যন্ত আমার উম্মত গুনতারে জাহান্নাম থেকে বাঁচাইছো না, তো সময় পর্যন্ত আমি নবীজি আপনার কুদরতের কদম থেকে মাথা উঠাইতাম নাই। হুকা সুবহানাল্লাহ। হে ভাই, ভাবতে পারো তোমার বাবা কিয়ামতের দিন সাহায্য করবা, তোমার বাবা তোমার পরিচয় দিতা নাই। তোমার গর্ভধারিণী মা, যে মায় 10 মাস 10 দিন তোমার গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমারে লালন পালন করল, ওই মায় পর্যন্ত কিয়ামতের মাঠও পরিচয় দিতা নাই। তোমার খলিঞ্জার টুকরা বাইয়ে পর্যন্ত পরিচয় দিত নাই। তোমার খলিঞ্জার টুকরা বইনে পর্যন্ত পরিচয় দিত নাই। তোমার এমনকি খলিঞ্জার টুকরা স্ত্রীও তোমার পরিচয় দিত নাই। একজন মানুষে শুধু পরিচয় দিবা, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুকা সুবহানাল্লাহ। নবীজি যে সময় গোটা কিয়ামতের মাঠ ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি হইয়া খান্দিবা, ও সবাই খান আল্লাহ জাল্লা জালালে কইবা, ও নবী কোন কারণে তো খান্দন খান্দরায়?
আবার নবী কইবা গো আল্লাহ আমার উম্মত হলে জমিনের মধ্যে তৈয়া আইছে ইতারে যদি জন্নত লইয়া না যায় আবার উম্মতের কোনো উপায় নাই হোক সুবহানাল্লাহ। তাই ওই নবীজির লগে সম্পর্ক লাগাও, তাআল্লুক লাগাও, ওই নবীজির সুন্নত তোমার জিন্দেগির মধ্যে এমনভাবে লাগাও, নবীজির আদর্শ দিয়া তোমার জিন্দেগিরে গড়ো, নবীজির আখলাক দিয়া তোমার জীবনটা তুমি বানাও, এমনভাবে বানাও কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে সাহানবীজিরে জিকির করলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে খানো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে খানো আপনার উম্মত গুনতারে আপনি কিলা চিনিয়া নিবাই, কারণ ইনো তো আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 2 লক্ষ বা মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল তাকবা, এরার উম্মত হল তাকবা। এই সারা উম্মতর মাঝে সারা নবী হলর মাঝে আপনার উম্মত খানাইন্তরে উম্মত গুনতারে আপনি কেমনভাবে পরিচয় পাইবা হোক সুবহানাল্লাহ। সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও নিচে বাবাই নিচে জায়গা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আর রাসূলের মাধ্যম দিয়া আর সারা উম্মতের মধ্যে আল্লাহর নবী আপনার আমার পরিচয় কেমন করে পাইবা। ও সময় এখানে সাহাবায়ে কেরাম হলে নবী যে কইলার সাহাবায়ে কেরাম হল লক্ষ লক্ষ কোটি কোটি নবী আর রাসূলের মাধ্যম দিয়া উম্মতর মাঝখান তাকিয়া আমার উম্মতর পরিচয় আমি নবী ওভাবে পাইমু, কারণ কিয়ামতের ময়দান আমার উম্মতর কপাল তাকিয়া নূরের আলো হল বাড়াইব, হাঁটু তাকিয়া নূরের আলো হল জলমল করব, আর সারা উম্মতর মাঝখান তাকিয়া আমার উম্মতর হাত ধরিয়া আমি নবী যে পরিচয় করি করে জান্নাতের মধ্যে ঢুকাইমু হোক সুবহানাল্লাহ। এরা কারা? যারা দিনে রাইতে 24টা ঘন্টার মধ্যে আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা খুয়া দিনে রাইতে যে বন্দা আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া খান্দে, ও বন্দা কপাল যখন আল্লাহর কুদরতের কদম লাগি যায় আবার নবী ফরমাইন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝখান তাকিয়া আমার উম্মতর কপাল তাকিয়া নূরের আলো হল প্রবাহিত হইব, হাঁটু তাকিয়া প্রবাহিত হইব, হাতর গাত্তা তাকিয়া প্রবাহিত হইব। আমি নবীজি আমার উম্মতের সেই পরিচয় করিয়া সারা উম্মতর সারা নবী হলর মাঝখান তাকিয়া আমি নবীজি এদেরকে জান্নাত ঢুকাইয়া দিমু হোক সুবহানাল্লাহ। সারা উম্মত হলর মাধ্যম দিয়া কোনো নবীর কোনো সাহস নাই, পাওয়ার নাই, শুধু আমার নবীর পাওয়ার। আবার নবী শুধু ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আরে ভাই যে নবী যে 63 বছর পর্যন্ত বালা করি খাইলা না, বালা করি জমিনও ঘুমাইলা না, যে নবী যে পেটো পর্যন্ত পাত্তর বান্ধিয়া ওই উম্মতর লাগিয়া শুধু খান্দিয়া গেল আল্লাহ আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মত গুনতা বুঝছেন না, ইতায় যদি আমি নবীজিরে চিন্তার বুঝতা, ইতায় একটাই আমার লগে ইলাপে আত্মবিয়ার নাফরমানি করলানের দয়াল আবার উম্মত গুনতে আপনি মাফ করিয়া দেও। 63 বছর পর্যন্ত যে নবী খান দিয়া গেলা, 63 বছর পর্যন্ত যে নবী উম্মতি উম্মতি হইয়া খান দিয়া গেলা, তোয়াইফর মাটো রক্ত নদী নালা হইলা, রক্ত প্রবাহিত হইতে হইতে গিয়া জুতায় আর পায়ে চাটা লাগলো। উহুদের ময়দান দান দান মুবারক শহীদ করলা, খন্দকর ময়দান আবার নবী দয়া সাইটের মধ্যে ফাত্তর বান্দিয়া যখন উম্মতর লাগে জিহাদ করিয়া গেলা, একটা বার কইলা না আল্লাহ এত কষ্ট জমিনের মধ্যে করিয়ার যদি দুইটা শান্তিতে জমিনের মধ্যে খানি দিথায়। আবার নবী সামান্য খানি চাইলা না, শুধু সৈদাস ফরিয়া কইতা গো আল্লাহ আবার উম্মতরে যত সময় মাফ করিয়া দিছ না, আমার উম্মতরে যত সময়ের জন্য তো দিছ না, আমি নবী অত সময় পর্যন্ত আপনার কুদরতের কদম তাকিয়া
আবার মাথা মুবারক উঠাইতাম না। হুকা সুবহানাল্লাহ। কেন রে ভাই এত কষ্ট? কোন কারণে এত কষ্ট নবীজির আমাদের জন্য? আজ মুসলমানের সামনে নবীজির ইজ্জত লিয়া টানাটুনি হয়, মুসলমানে খমালুরিয়া ঘুমায়, ওই নবীজির ইজ্জত লইয়া নবীজির সুন্নত লইয়া মুসলমানে বুতা দাদি নবীজির সুন্নতে জব করে, মুসলমানে পরোয়া করে না। কি বাবা দুনিয়ার জমিনের মহব্বত ফরিয়া নবীজির জমিনের মধ্যে বেইজ্জত করিও না। কারণ আমার নবী আই চবতি যাও, ওই গুম্বুদে খাজারার মধ্যে যাও, খান লাগাইয়া গিয়া শুনো, শুধু আমার নবী যদি একটা বাক্য উচ্চারণ করতে, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আমার উম্মত গুণ তারা যত সময় মাফ করিয়া দিছ না গো আল্লাহ, আমি নবীজি আপনার কুদরতর সামনে দেখিয়া আমার হাত হরাইতাম না। হুকা সুবহানাল্লাহ। ও নবীজির লগে তাআল্লুক লাগাও। দুনিয়ার সেলিব্রিটি যদি কোনো মানুষরে বানাইতে চাও, আবার নবীজিরে সেলিব্রিটি বানাও, আবার নবীজির লগে সম্পর্ক লাগাও। কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবাই, আবার নবীর ডাইন হাত দিয়া হাউজে কাউসারের পানি তোমার আমার মুখের মধ্যে দিয়া দিবা। হুকা সুবহানাল্লাহ। এমন ভাবে বানাও। ও যুব সমাজ, কিয়ে দুঃখা দিল, কিয়ে তোমাদেরকে নেস্তে নাবুদ করলো? মোবাইল ছাড়াও, মোবাইলটা কি জিন্দেগি সরাও, শুধু আল্লাহর ইয়াদ করো, নবীজির লগে তাআল্লুক লাগাও। কোন দিন মরবে রে ভাই বুধু ভাইতে নাই। যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাস, মানুষ তোরে গুসল দেওয়াইতো না ডরাইয়া। যদি বিষ খাইয়া মরস, মানুষ তোর ফটো শেয়ার করবো, তোরে গুসল দেওয়াইতো না ডরাইয়া। মানুষ তোর জনরাজ যাইতো না ডরাইয়া। যদি বিছনাথ পায়খানা খরচ এই অবস্থায় মারা যাস, মানুষে তোর জীবনে কোনো সময় গুসল দেওয়া যাইতো না, তোর ইন্তেকালের পরে তোর মুখ দেখা যাইতো না। যদি তুই পায়খানা বিছনাথ খরচ, বিছনাথ করিয়া মারা যাস, আল্লাহ কেউ আসতে, আল্লাহ কেউ আসতে গুনাহ সারইন, গুনাহ সারইন, নফরত মিঠাই সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ রে সরাইয়া দিন কিলা দিন দা করা যায়। এইভাবে মেহনত করবো ইনশাআল্লাহ, সারা মেহনত করবো ইনশাআল্লাহ। জমিন থেকে হিংসা সরাও, ফিতনা সরাও, নফরত মিঠাও, মানুষের মাঝখান থেকে গিবত চড়াও, মহব্বত আনো, ভালোবাসা আনো, একতা আনো। দিন দিন দাও অটোমেটিক হইব ইনশাআল্লাহ। জেলা দিন দাও ওই হাজার কিয়ামত পর্যন্ত কোনো বাতিরে দিনের কোনো ক্ষতি করতে পারছে না, আর কিয়ামত পর্যন্ত পারত না ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ, আর জোরে করি কই ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা ধৈর্য ধরা যায়, কিন্তু ধৈর্য ধরিয়া এবাদত থাকি হরতাম না, ছাড়িও না। একদিন জাবিরের কথা ইয়াদ করবাই, যে জাবিরে বুঝাইয়া যে আর কবর যাওয়ার বাদে ইয়াদ করবাই, এর আগে ইয়াদ করতে নেয়। তাই আজ থাকি মুখো দাড়ি লাগাও, আমার নবীরে আর কষ্ট দিও না। আজ থাকি সুন্নতি লেবাস লাগাও, টকনু করিয়া ফাও ফ্যান ফিন দিও না, আল্লাহ কেউ আসতে ফিন দিও না। টকনু করিয়া যুব সমাজে, বৃদ্ধ সমাজ, পুরুষ সকলে খাবার ফিনদা জাইজ নাই, জাইজ নাই। আসদ্দুল হারাম বাদ দেও, দাড়ি ব্লেট লাগানি বাদ দেও, মাথার চুল ও চুন হবাই কিয়ামতের দিন বাদ দে। কবর যখন দাফন করবা ধরে, আর যদি মাথার খাফর খান করাইয়া মাথার মধ্যে যদি লম্বা চুল দেখিলেন খর বা একটাবার জবাবটা দে, সারা মাথার নবীর সুন্নত নাই। আর অন্য লম্বা চুলকে চিন্তা যদি দেখিলায়, আর ফরিস্তা যদি অন্য দরিয়া টান মারি দিন দেবে, সহ্য করতে পারবে? জবাব দেও পারবাই? পারবাই নিয়ে খোঁজনে? তাহলে খেনে রে ভাই, এই আমার নবীরে কষ্ট লম্বা চুলকে শুন দিয়া খেনে কষ্ট দেয়। তোমার লাগান চাইলে তো আমিও তো হরাইতাম পারতাম, আমি ফাগুড়ি কুলিয়ে দেখাইতাম পারবো আমার চুল কিলা, আমিও তো চাইলে তোমার লাগান রাখতে পারতাম। আগে দিলাম বা চুল, আমার কেউ বাধা দিব? আমি সারাদিন ফাগুড়ি ফিন্দি টকি ফিন্দি জীবনে খেয়েও দেখব না, এর বাদেও খুবই মিশা মাতি আর দেখিল আমার মাথার চুল জীবনে লম্বা হইতে নাই। খেনে শুধু আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক, আমার নবীর ভালোবাসায় আমার লম্বা চুল দেখাই কাইছে না, আমার শুধু নবীজির ভালোবাসা। তাই বাদ দেও ওটা নফরত, বাদ দেও ওটা গান বাজনা, বাদ দেও ওইগুলো তিনদারি দিন দাখ, আর কিচ্ছু নাই কর আমার কাছে। শুধু ওখানোর লাগিয়ে আই তুমি দেন দিনদারি লইয়া জমিনের সরিয়ার জন্য তো যাও। আর আমার কোনো ফায়দা নাই যে আমার মানুষের টাকা 20,000 দিব, লাখ টাকা দিব, এটা কিচ্ছু নাই। আমার আজ মানুষে ব্যবসায়ী কোয়া কইতে দাও, আমার আজ মানুষে বিভিন্ন লাইনে কমেন্টন করতে দাও, আমার কোনো এতরাজ নাই, কোনো আপত্তি। মগর বুঝাই আপনারা জন্নতি বানাই, শুধু জন্নতি বানাই, নবীরে কষ্ট দিও না। কোরআনে করিম লইয়া জমিনের চলো, একদিন ইয়াদ করবাই, কিয়ামতের মাঠও গেলেও ইয়াদ করবাই। তাই আজ তাই কোরআনে করিম তিলাওয়াত করবো ইনশাআল্লাহ, আর দূরে করি কই ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ, প্রত্যেকজন মানুষের নামাজ পড়বো ইনশাআল্লাহ। যেন যাও দামিরা বাজারও যাও, আজান হইতেছে, সবজি থইয়া নমাজও লাগো, সবজি থইয়া নমাজও লাগো। নবী যে এক অক নমাজ ছাড়িছেন না, এক অক নমাজ আমার নবী কজা করুন 63 বছর ফেটো ভাত্তর বান্ধিয়া
দিন দিন দা করে থিয়া গেছেন আজ বাউঠাই নাইছেন নবীর আদর্শ লিয়া টানাটুনি করেন আজ থুবলাই নাইছেন নবীজির সুন্নত লিয়া টানাটুনি করেন এই ভাইয়া লাইকি ভিডিও বানাও কৌতুক বানাও নাটক বানাও খেনে রে ভাই এটা শরীয়ত জায়েজ আছে এটা জায়েজ আছে তুমি মারা যাওয়ার পরে মানুষে তোমার নাটক বাজাইব কৌতুক বাজাইব আর জাহান্নাম থাকি লাকড়ি আনিয়া লোহার গজ আনিয়া শিকল আনিয়া তোমার জাহান জন্নত থাকলেও অন্তাকি বাহির করিয়া আনিয়া তোমার সুতর ডান্ডাইবা খো নাউজুবিল্লাহ আর দূরে করি খাও নাউজুবিল্লাহ আই ছোট্ট ছোট্ট বাচ্চাই মুসলমানে বুধু ভাই না তার ফুয়ারে নাটক বানানি ছাড়ি দে তার ফুরি দিয়ে নাটক বানানি ছাড়ি দে হ ভাই তুই তো মুসলমান দে আমার মতো মুসলমান আই ওরা আমার ইসলাম ধর্ম লইয়া হাসি ঠাট্টা করুক আমার এতরা যায় না আমার আপত্তি নেই তুই তো মুসলমান তুই হাসি তামাশা করতে কি নবীর সুন্নতি দুব্বা লইয়া নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া নবীর সুন্নতির তকি লাগাইয়া তুই নাটক বানাস করে তোর কি মৌতর ডর নাই তোর কি জাহান্নামের ডর নাই তোর কি কবরে আযাবের ডর নাই সা এটা নাটকে তোরে বাদ দিত না এটা কৌতুকে তোরে বাদ দিত না আল্লাহ তাআলা বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা কম কম হাসো বেশি বেশি করিয়া খান্দো কম কম হাসো বেশি বেশি করিয়া খান্দো জমিনের মধ্যে আল্লাহর কাছে খান্দো গার্লফ্রেন্ডের কাছে খান্দিস না ফায়দা নাই তোর মার কাছে খান্দিস না ফায়দা নাই কুদরতের কদম সিজদারে খান অনগিয়া খান আল্লাহ আল্লাহ আমি গুনাহ করি লাইছি নাফরমানি করি লাইছি আমারে মাফ করিয়া দাও আমি বুঝি নাই জানিয়া গুনাহ করছি না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম চকুর ফানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো না জোরে খাও সুবহানাল্লাহ আর জোরে করি খাও সুবহানাল্লাহ আজ থেকে আল্লাহর রাজি খুশি করি চলবো ইনশাআল্লাহ সব চলবো ইনশাআল্লাহ নবীজির লোকে জন্নত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আর রসুল আর সারা উম্মত হলে শুধু রব্বি নাফসি নাফসি কইবা আর আমার নবী মাথা তুলা মারিয়া কইবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি হে আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মত কিন্তু আপনি জন্নত দিছ না অত সময় আমি খান্দন বাদ দিতাম না আল্লাহ যখন কোনো রেসপন্স দিতা নাই ওই সময় আমার নবী খান্দা শুরু করিয়া কইবা আল্লাহ তাইফর মাঠো রক্ত নদী নালা পাইয়া গেল উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করলাম আপনি চাইলে তাইফর পাহাড় থেকে চাপা মারিয়া সমস্ত তাইফবাসীরে হত্যা করতায় ধ্বংস করিলাই থায় আমি নবীজি মানি নাই আমি আপনার কাছে হাত তুলা মারিয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি فإنهم لا يعلمون আল্লাহ আমার উম্মত গুনতা বুঝছই না তাইফের বাসিন্দা মানুষে বুঝছই না এই জন্যই তো আমার লগে বেয়াদবি করছন আমি আল্লাহ খুয়ার ইতারে আমি নবীজি আপনার কাছে খুয়ার ইতারে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ওই কিয়ামতের ময়দানে সব মানুষের কি কান্নার আওয়াজ নাফসি নাফসি হঠাৎ যখন সাত্তর দিয়া মুখ বেষ্টন করা ওই মানুষের যখন উম্মতি উম্মতি হইয়া চিৎকার দিবা ওই সময় আল্লাহ কইবা গো নবী তুমি কোন কারণে খান্দরায় আবার নবী কইবা গো আল্লাহ আবার উম্মত গুনতারা যত সময় পর্যন্ত জন্নত দিছ না হাউদে কাউসারের পানি পান করাইছি না অত সময় পর্যন্ত আমি নবী জন্নত যাইতাম না আর পৃথিবীর কোনো নবী আর রসুল কোনো উম্মত জন্নত যাইতে পারত না সুবহানাল্লাহ ও কথা কইয়া যখন নবী যাওয়া শুরু করবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনতারে জন্নত দেও ও সময় এখানে আমার আল্লাহ কইবা গো নবী আর তুমি খান্দিও না আমি আল্লাহ আমার জাল্লা জালালের কসম খাইয়া তোমারে খয়ার তোমার যত উম্মত হলে কিয়ামতের মাঠে আসেন সারারে দড়ি দড়ি তুমি পরিচয় করি করি নিয়া তোমার হাত দিয়া জান্নাতুল ফেরদৌস ঢুকাও সুবহানাল্লাহ ও নবীদের লোকে জান্নাত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ সব যাইতাম তো রাজি আছি ইনশাআল্লাহ হে আসেন সর্বপ্রথম 1000 কোটি টাকা মসজিদ খানো দিবাই যে আমি নবীজির লোকে জান্নাত যাইতাম ইলাখনো ভাই নাসুন আল্লাহ হস্তে আল্লাহর গোরখানে 1000 কোটি খাইতাম লা ইলাহা ইল্লাল্লাহ